الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে তেলাওয়াত করেছেন। আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমাদের আজকে দুজন সম্মানিত স্পিকার আছেন, আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন, আমাদের সবার আইকন, আমাদের ডাইনামিক টিমের আইকন, অসংখ্য মানব করার কারিগর, উনি আমাদের সাথে আছেন আজকে। তো ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ জি, আপনি সাথে থাকেন। থ্যাংক ইউ। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমার সাথে। এখন 111 জন আছি আমরা। আসলে এমন দুইজন স্পিকার আছেন আমরা, মানে কি বলবো, আমি গত সপ্তাহে বলেছিলাম যে যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের সাথে কারো দেখা নাই। আজকে জানাতুল ফেরদৌসী ম্যাডাম, আজকে ইমরান ভাই, আজকে মাইনুদ্দিন স্যার, আজকে আমি লিয়াকত, আজকে আমাদের ঢাকার ফাইজুল ভাই, এরকম অসংখ্য, সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু কারোর সাথে কারো দেখা নাই। আমরা শুধু ফেসবুকটা ইউজ করার মাধ্যমে আজকে আমরা সংযোগ স্থাপন করেছি, যে সংযোগটা এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার সাথে 117 জন এখন পার্টিসিপেন্ট আছেন। তো আমরা এই জন্যই বলছি যেখানে দেখিবে চাই ওরে দেখিবে তাই। আমাদের জানাতুল ফেরদৌসী ম্যাডাম, মানে এমন একটা সিস্টেম আছে দেখেন, আজকে উনি ইএসডি, গত মাসে আমি মিটিং করেছিলাম, উনি ছিল ডায়মন্ড ছিল ওনার, আজকে ইএসডি ডায়মন্ড। এমন একটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এই মাইনুদ্দিন স্যার ওনাকে পেয়েছি ফেসবুকে, আবার আমাদের আজকে ম্যাডাম উনিও আমাদেরকে পেয়েছি ফেসবুকে, ইমরান ভাইকে পেয়েছে আমাকেও, এই ফেসবুকের মাধ্যমে আজকে আমরা কানেক্ট হয়েছি। আমরা একটা সিস্টেমে আছি, ইমরান ভাই ডায়মন্ড কমপ্লিট করেছে, আজকে আমার ম্যাডাম এক্সিকিউটিভ ডায়মন্ড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা অবসর সময়টা কাজে লাগিয়ে আজকে এত সুন্দর সিস্টেম আছি, মানে আমরা কাজ করতেছি আমার জন্য, আমার অন্যজন একটা সিস্টেম হয়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা, মানে যিনি আমাদেরকে নিয়ে আসছে এখানে, আমি চেষ্টা করতেছি আমার বিজনেসকে আমার বিজনেস গ্রো করার জন্য, অটোমেটিক যে আমাকে নিয়ে আসছে উনি আলহামদুলিল্লাহ প্রমোশন পেয়ে গেছে। এমন একটা সিস্টেম আলহামদুলিল্লাহ আছি। তো বিজনেসটা হলো আমার নিজের বিজনেস, আমি আমার পজিশন চেঞ্জ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার যে স্লোগান যা অনেকে শুনি, যে অনেকে বলে, আমিও বলি, তোমরা যে যা বলো ভাই, আমি ডায়মন্ড হওয়া চাই। তো আমরা ডিসেম্বর মাস চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, 2022 সাল। জানি না কে কোন পজিশনে আছেন, তবে আশা করবো যে সর্বোচ্চ চেষ্টা করে ইনশাল্লাহ আমরা আমাদের এই পথটা অ্যাচিভ করবো, যে সম্মান। গত গত সপ্তাহে মিটিং করেছি, মানে 31 তারিখে সন্ধ্যার সময় মিটিং হয়েছে আমাদের। আজকে শ্রদ্ধেয় স্পিকার আমাদের ইমরান ভাই বাহরাইন থেকে, উনি ছিল এসআর, আজকে ব্যানারে কিন্তু ডায়মন্ড। এই ডায়মন্ড যে কি মূল্য, যে যে হয়েছে সেই জানে। ওনাকে কোম্পানি আজকে কংগ্রেচুলেশন জানাইছে, যে ওনাকে কংগ্রেচুলেশন ডায়মন্ড জানাইছে আর কি। তো আমরা দুজন স্পিকার আছে আমাদের, শ্রদ্ধেয় মাইনুদ্দিন স্যারও আসছেন। জি স্যার, আমি আপনাকে কোহোস্ট দিয়েছি। স্যার কি এখন কিছু বলবেন না পরে বলবেন? স্যার একটু প্লিজ একটু আনমোট হয়ে বলবেন স্যার। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। জি স্যার, স্যার কেমন আছেন? জি জি, আছি ভালো। মাশাআল্লাহ, আপনার মতো সুন্দর আমাদের লাগতেছে না, চকচক লাগতেছে আপনাকে, আমাদের লাগে না, কারণ আমরা কালো, এমনি দেখতে কালো। প্লাস আসছে অফিস থেকে আসতে হাতে মুখে পানি দেওয়ার সুযোগ পাই নাই, মানে মিটিং এর টাইম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাই হোক, তারপরেও
যদি ডায়মন্ড হয় চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, সেই অপেক্ষা আছি। স্যার কিছু বলবেন কিনা এখন আমাদের? জি জি। না না, এখন কিছু বলবো না, ইনশাল্লাহ আমি সাথে আছি, এতটুকু বললাম আর কি। ইনশাল্লাহ আছি ইনশাআল্লাহ সাথে। আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। আমাদের জি জি আমরা যাচ্ছি স্পিকারদের কাছে। যে আমাদের প্রথমেই কথা বলবে আমাদের আজকের সম্মানিত স্পিকার, আমাদের ইএসডি আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম। উনি ইয়ে করেছেন যে উনি প্রথম কথা বলবেন। তো ম্যাডাম প্লিজ আপনি আনমিউট হন। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গুড আসসালাম। জি কেমন আছেন আপনি? গুড মর জি, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। তা আমি জান্নাতুল ফেরদৌসী কুমিল্লা থেকে বলছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত ভাইকে আজকের এই সেলিব্রেশন মিটিংটা রাখার জন্য। তো রিসেন্টলি আমি ডিএক্সএন থেকে ইএসডি হচ্ছি, অর্থাৎ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সৃষ্টিকর্তাকে। আল্লাহর অশেষ রহমতে আমি আজ ইএসডি হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার সকল বিজনেস পার্টনারদেরকে, যারা আমার প্রতিটি পদক্ষেপের সাথে ছিলেন। তাদের ভালোবাসা এবং দোয়ায় আমি শিখত। আমার ডিএক্সএন জার্নি এর কথা শুরু করার আগে প্রতিটা পার্টিসিপেন্ট, আমার বিজনেস পার্টনাররা যারা বিভিন্ন দেশ থেকে মিটিংটি শুনছেন, তাদেরকে আজকের এই মিটিংটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। কারণ প্রত্যেকটি মিটিং থেকে আমরা নতুন কিছু শিখতে পারি, আমরা অনুপ্রাণিত হতে পারি। আমাদের মূল্যবান সময়টুকু ব্যয় করছি শেখার জন্য। ইনশাল্লাহ আমরা আজকের এই মিটিং থেকে আমাদের গোল ফুলফিল করার জন্য কিছু টিপস শিখবো এবং জানবো। প্রথমত আমি ডিএক্সএন এসেছি মাইনুদ্দিন খোকন স্যারের মাধ্যমে। উনি আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছেন, যেটার নাম ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমার এই সম্মানিত বিগ লিডারকে। আসলে ধন্যবাদ তো কম হয়ে যায়। ডিএক্সএন আমি জয়েন করার পরেই নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হবই। ডিএক্সএন এ আমার আরো সম্মানিত লিডার আছেন, যারা আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন কিভাবে ডিএক্সএন থেকে আমি সাকসেস হব। তো আমাদের আরেকজন সিনিয়র লিডার আছেন, তিনি হচ্ছেন মাইনুদ্দিন স্যার। তো সিনিয়র মাইনুদ্দিন স্যার, আমাদের হারুন স্যার, আরো অনেক লিডারদের কাছ থেকে শিখেছি। আর আমার যে লিডার মাইনুদ্দিন খোকন স্যার, উনি তো প্রতিনিয়ত আমাকে শিখিয়েছেন। তো যাই হোক, আমি কুমিল্লা ডিএক্সএন অফিস থেকে কিন্তু 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়েই আমার বিজনেসটা আমি শুরু করি। তো আমার লিডার আমাকে বলেছিলেন যে কুমিল্লা ডিএক্সএন অফিস থেকে যেন আমার আইডিটা আমি অ্যাক্টিভ করে ওখান থেকে যেন আমি অফিসিয়াল ভাবে জয়েনিং হই। তাই আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়েই বিজনেসটা শুরু করেছি। আমি প্রথম থেকেই খুব সিরিয়াসলি ডিএক্সএন বিজনেসটা শুরু করেছিলাম। মাস শেষে যখন আমি আমার প্রথম ডিএক্সএন বোনাসটা হাতে পেলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, ডিএক্সএন থেকে আমি আরো কিছু পেতে পারি। আমার প্রথম ডিএক্সএন বোনাসটা ছিল 130 টাকা। এই 100 কারণ কি 130 টাকা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ভ্যাট নেয় 10%। 10% কেটে নিয়ে কিন্তু আমি 130 টাকা পেয়েছি। আর এই 130 টাকা পেয়ে আমি একেবারে ভাবিনি বা আশাহত হইনি যে এত কম বোনাস। নিজেকে আরো অনুপ্রাণিত করতে লাগলাম যে আরো সিরিয়াস হয়ে বিজনেসটা করতে থাকি। তারপর মাত্র 4 মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি। তারপর আমি স্টার রুবি, স্টার ডায়মন্ড, এখন আলহামদুলিল্লাহ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আসলে জীবনে সাকসেস হতে একটা প্ল্যান সেট করা লাগে। নিজের কাঙ্ক্ষিত স্থানে গোলে পৌঁছাতে সেই প্ল্যান সেট সহকারে কাজ করতে হবে। আশাহত হয়ে নিজেকে নিজে ডিমোটিভেট করলে কোনো লাভ হবে না, বরং নিজের ক্ষতি হবে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, কাজটি কঠিন, এ সকল কিছু আমাদের ডিমোটিভেট করে। আপনারা বিজনেস
আপনার বিজনেস, আপনার সাকসেস, আর আপনার এই সাকসেসের স্বাদ আপনিই গ্রহণ করবেন। তাই আপনার কাজটা আপনাকেই করতে হবে। আপনাকেই প্ল্যান সেট করতে হবে। কিভাবে আপনি এখান থেকে সাকসেস হবেন। আর আমার বর্তমানে ডাউনলাইনের বিজনেস পার্টনার আছে ৫,০০০ প্লাস। ৫০ টা কান্ট্রিতে আছে আলহামদুলিল্লাহ। আমি ডিএকশন বিজনেসটা করি ঘরে বসে আর একটা স্মার্ট ফোন দিয়ে। আর আমি যত কাজ করছি, যত মেম্বার, বিজনেস পার্টনার আমার লাইনে আসছে, আমি সমস্ত এই সকল কাজ আমার শুধু অনলাইনে আমার ফেসবুকের মাধ্যমে। এখানে কিন্তু আমার বিজনেস পার্টনারের মধ্যে বা আমার ডাউনলাইন আমার কোনো রিলেটিভ আমার বিজনেসের মধ্যে নেই। কোনো রিলেটিভ নেই। সবাই আমার ফেসবুকের মাধ্যমে। কারণ রিলেটিভদেরকে আমি ইনভাইটও করতে পারিনি, করিনি। কিন্তু ওনারা প্রোডাক্টটা ইউজ করেছে। আচ্ছা, যাই হোক আরো আর বেশি কিছু না। তবে আমাদের টেকনোলজি কিন্তু এতটাই এগিয়ে গেছে যে আমরা ঘরে বসেই বিজনেস করতে পারছি। কিন্তু টেকনোলজি এগিয়ে থাকলে কি হবে? যদি আমরা মাইন্ড সেট না করি, গোল সেট করি এবং প্ল্যান সেট করি যদি না আমরা আর আপনারা আমার আর আপনাদের চেষ্টা না থাকে ডিএক্সএন বিজনেসটাকে যদি না আমরা ভালোবাসতে পারি, কোনো একটা কিছু পেতে হলে তার জন্য কি দরকার? সাধনা। তার জন্য সাধনা করতে হয়, চেষ্টা করতে হয়, ভালোবাসতে হয়, তার পিছে লেগে থাকতে হয়। প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড তার পিছে লেগে থাকতে হবে যে আমি এই কাজটা করবই। এখান থেকে আমি সাকসেস হবই। তাই আমার বিজনেস পার্টনারদের বলবো ডিএক্সএন কে ভালোবাসুন, বসে থাকবেন না, চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আপনি পারবেন। তবে আপনি যত বেশি ভালোবাসবেন তত বেশি আপনি আপনার সাকসেসটা অতি বেশি তাড়াতাড়ি আপনার হাতে আসবে। তবে আমাদেরকে লক্ষ্য করতে হবে কি আমরা শুধু বলি কি যে আপনারা সাকসেস হন, জয়ী হন, লেগে থাকেন। আসলে শুধু কি লেগে থাকলে হবে? না। কাজটা স্পিডে করতে হবে। প্ল্যান সেট করে করতে হবে। ডিএক্সএন এর রুলস অনুযায়ী। আমাদের ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে। তবে আমাদের কি আমরা জানি যে ডিএক্সএন এ আমাদের প্রথম পজিশন হচ্ছে স্টার এজেন্ট। তবে স্টার এজেন্ট হওয়াটা কিন্তু একদম ইজি। কারণ আমরা জানি বাংলাদেশে ৫৮,৫০০ পয়েন্ট হয়ে গেলে আমরা স্টার এজেন্ট হয়ে যাই। কিন্তু রুবি হয়ে গেলে ৩টা লাইন স্টার হতে হয়, ডায়মন্ড হলে ৬টা লাইন স্টার হতে হয়। তো আমি আমার বিজনেস পার্টনারদেরকে বলবো ভাইয়েরা আপনারা আপনাদের প্রত্যেকটা লাইনে হ্যাঁ ফোকাস দিতে হবে। প্রত্যেকটা লাইন যাতে স্ট্রং হয়। প্রত্যেকটা মেম্বারের সাথে আপনারা যোগাযোগ রাখতে হবে। যদি মনে করেন যে আপনাদের একটা লাইন খুব বেশি গ্রো হয়ে গেছে, বাকিটা হলো না, তাহলে কিন্তু বিজনেস সুন্দর হচ্ছে না। আপনাদের প্রত্যেকটা লাইনের প্রতি খেয়াল রাখতে হবে কোন লাইনে কত পয়েন্ট হয়েছে, কোন লাইনটা এগিয়ে আছে, কে কাজ করছে, কে কাজ করছে না। যারা দুর্বল আছে তাদেরকে আপনারা উৎসাহিত করুন, তাদের সাথে লেগে থাকুন, তাদের সাথে বারবার যোগাযোগ করুন, জুম মিটিং করুন তাদেরকে নিয়ে, পার্সোনালি ভাবে তাদের সাথে যোগাযোগ করুন, কথা বলেন, তাদেরকে শিখান। আমাদের একটাই কি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা ডিএক্সএল সাকসেস মানে একটা ইনকাম তৈরি করা। কার না ভালো লাগে ইনকাম? কার না টাকা ভালো লাগে বলেন? আমরা সবাই কিন্তু টাকাকে ভালোবাসি। টাকার গন্ধটা কিন্তু অনেক মধুর হয়, তাই না? সেজন্য কিন্তু আমাদের কাজটা ওইভাবে করতে হবে যাতে আমরা ইনকামটা যাতে সুন্দর আসে। আমার যাতে ভালো লাগে। আমি যাতে এখান থেকে দমে না যাই, পড়ে না যাই, আমি যাতে হাঁপিয়ে না উঠি। আমার মনে যাতে কষ্ট না আসে। ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তাই আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রত্যেকটা লাইন যাতে খুব স্ট্রংলি হয়, প্রতিটা লাইন থেকে যাতে আমার পয়েন্ট আসে, প্রতিটা লাইন থেকে যাতে আমাদের বোনাসটা আসে। সেইভাবে আমাদের কাজ করতে হবে। তবে আসলে আমি বেশি একটা কথা আর বাড়াবো না যেহেতু আমার বিগ লিডার আছেন।
আমি আমার লিডারের কাছ থেকে শুনবো কিছু কথা, আমার বিজনেস পার্টনার আছেন যিনি রিসেন্টলি ডায়মন্ড হয়ে আছেন, তাদের কাছ থেকে শুনবো। তো আমার এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে শেষ করলাম। আপনি সকলে ভালো থাকেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আপনি একজন সফল লেডি লিডার, বাসায় বসে মানে শুধু একটা মোবাইল ফোন, একটা স্মার্টফোন দিয়ে আপনি বাসায় বসে আপনার আজকে 50টা দেশে বিজনেস করতেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে যে আপনার জন্য আল্লাহ মঙ্গল করুক। এবং আমিও আপনার মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছে এবং আমিও আপনার দেখানোর পথে হাঁটতেছি। আলহামদুলিল্লাহ, মাইনুদ্দিন স্যারের ছত্র ছায়ায় আমাদের ইমরান ভাই, আমার আপলাইন, আপনি, তো সবার সহযোগিতা নিয়ে আগে যাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা। সবার এই আজকে 188 জন লোক আছে, 90 জন, তো সবার পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে কংগ্রাচুলেশন আপনার এই পদ অ্যাচিভ করার জন্য। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমাদের পাশে থাকেন এবং আশা করি যে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমরা চলে যাব পরবর্তী স্পিকার, যিনি নতুন একটা পদ অ্যাচিভ করেছেন সুদূর বাহরাইন থেকে প্রবাসী হিসেবে। উনি ওনার ফিলিংস এবং আজকে সেলিব্রেশন প্রোগ্রামে ওনার ফিলিংস শেয়ার করবেন ইনশাআল্লাহ, ওনার যাত্রা, ওনার যে জার্নি এবং ডায়মন্ড হওয়ার পর ওনার অনুভূতি শেয়ার করবেন। যে প্লিজ ইমরান ভাই, আপনি বাহরাইন থেকে আছেন, কো-হোস্ট আছেন, আপনি আনমোড হন প্লিজ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। লিডার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। জি আলহামদুলিল্লাহ লিডার। আসলে আমি এরকম জমিটা অনেক করছি, কিন্তু আজকে কেন যেন হঠাৎ করে নতুন একটা পদবীর সাথে আসার কারণে হঠাৎ করে আমার নার্ভাস ফিল হচ্ছে, আমি জানি না। ইনশাআল্লাহ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বিশেষ করে আমাদের যারা বিজনেস পার্টনার আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমি আশা করি আপনারা সবাই গুরুত্ব সহকারে মিটিংটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে হয়তো আপনাদের নিয়ে কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি ইমরান, নিউ ব্র্যান্ড ডায়মন্ড, বাহরাইন থেকে। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি 2021 সালের ফেব্রুয়ারির দিকে আজকের স্পেশাল গেস্ট ইএসডি, আমাদের সম্মানিত লেডি লিডার এবং ডাইনামিক ফার্স্ট এসডি এবং ইএসডি জান্নাত ফেরদৌসী ম্যাডামের মাধ্যমে আমি ডিএক্সএন এর সিস্টেমের সম্বন্ধে জানতে পারি এবং যুক্ত হই ফেব্রুয়ারি 4 তারিখ থেকে বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ইচ্ছায়, সবার দোয়া এবং সবার ভালোবাসা এবং লিডারদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি 22 মাসের মধ্যেই স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সবার জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর পদবি এনে দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের সবার সামনে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দেখেন, আজকে আমি ইনশাআল্লাহ আমার যে অনুভূতি আমি দুইটা ভাগে ভাগ করছি। আমি প্রথমত বলবো বিজনেসটা আমরা কেন করবো, ডিএক্সএন বিজনেসটা, পরবর্তীতে আমার ফিলিং শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে আমি এত খুশি এই বিষয়টা নিয়ে যে আমি 2012 সালে বাহারাইনে আসছি। 2012 সাল থেকে 2021 সালের শুরু পর্যন্ত এমন সুন্দর নিয়ামতপূর্ণ একটা প্ল্যাটফর্ম যে বাহারাইনে আছে বা পৃথিবীতে আছে আমি জানতামই না আলহামদুলিল্লাহ। তো সেই দেখেন, একটু প্রচেষ্টা, একটু চেষ্টা, একটু লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা সম্মান আমি পাচ্ছি এবং এত ভালোবাসা পাচ্ছি। এবং বাহারাইনে গত সপ্তাহ শুক্রবার দিন আমাকে সেলিব্রেট করা হয় আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ আইকন, সবার পরিচিত সুপরিচিত মুখ মিস্টার হারুন স্যার আমাকে ফুলের মালা দিয়ে বরণ করেন এবং অনেক লিডাররা, অনেক সাকসেসফুল ফ্রিডম লিডাররা ওখানে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে ইনশাল্লাহ আমি এখন এই বিষয়গুলো পরে বলি ইনশাল্লাহ। ফার্স্ট আমি কথা বলবো, আসলে দেখেন আমরা ডিএক্সএনটা কেন করব, প্রথমে এটা জানা উচিত এবং শিওর হওয়া উচিত। কারণ অনেকে আমরা আজকে আইডি বানাইছি, আইডি বানানোর পরে বিজনেসটা বুঝতে চেষ্টা করতেছি না বা বোঝ মনে করতেছি, পূজা মনে করতেছি বা বিভিন্ন রকম সন্দেহে আছি আমরা। এবং আমার সাথে অনেক বিজনেস পার্টনার হয়তো এই মিটিংয়েও আছেন যারা আইডি বানাইছেন কিন্তু বিজনেস সম্বন্ধে তেমন একটা আগ্রহী না বা বিজনেসটা বুঝতে চাচ্ছেন না। একটা মানে ধৈর্য তো একটা বিষয় আছে, সেটা একটু কম অনেকের, আবার অনেক একটু অলস, শিখতে যায় না, বুঝতে যায় না জিনিসটা আসলে কি। তো আসলে ডিএক্সএনটা কেন করতে হবে আমি সেটা নিয়ে একটু কথা বলবো, পরবর্তী ইনশাল্লাহ বাকি কথা বলবো। তো প্রথমত আমি মনে করি আলহামদুলিল্লাহ ডিএক্সএন প্রমোট করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস কে। সারা পৃথিবীতে আজকে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিশেষ করে শারীরিক স্বাস্থ্য। আর আমাদের বিজ্ঞানীরা, আমাদের মাইদুল স্যার প্রায় সময় বলেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশ
মানে দেশের সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ টাকা ব্যয় করে বা মানুষের স্বাস্থ্য সম্বন্ধে খুবই সচেতন। বিশেষ করে আপনারা যদি বর্তমানে চায়না জাপানের দিকে দেখেন, তারা স্বাস্থ্যগত দিক থেকে প্রচুর উন্নত এবং তাদের ইনকাম লেভেল, তাদের প্রযুক্তিগত শিক্ষা সবকিছুতে তারা এগিয়ে আছে এবং সারা পৃথিবীতে তারা তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, তাদের ইনকাম, তাদের সিস্টেম তারা মানে প্রসার করতেছে। এর মধ্যে বিশেষ একটা কারণ হচ্ছে তাদের স্বাস্থ্যগত দিক থেকে তারা অনেক ফিট, যার কারণে তাদের মেধা অনেক ভালো, তাদের কারিগরি শিক্ষা এবং ওইটার মানে ফলাফল অনেক ভালো, যার কারণে আমাদের মোবাইল থেকে শুরু করে একদম শার্ট প্যান্ট পর্যন্ত সব জায়গায় মেড ইন চায়না, বড় বড় গাড়িতে মেড ইন জাপান লেখা থাকে। তো ওই দিকে দেখা যায় মানুষ স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে প্রত্যেকটা দেশের সরকার তারা অনেক মানে স্বাস্থ্যবান হয় এবং বাকি বিষয়গুলোর উপর এই স্বাস্থ্য ভালো থাকার প্রভাবটা পড়ে, যার কারণে দেশের আর্থিক উন্নতি হয় বা দেশ অনেক এগিয়ে যায় এই যে ইকোনমিক্স দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। সেই জন্য আমি বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষেরই সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা আসলে এমনিতে কেউ হসপিটাল যাই না, অসুস্থ হলে যাই, অথবা কেউ অসুস্থ হলে তখন তাকে দেখতে যাই। আপনারা অবশ্যই দেখবেন একটা মাথা ব্যথা হইলো আমাদের দুনিয়ার কোনো জিনিসই ভালো লাগে না। মাথা ব্যথা হইলেও মাঝে মাঝে এত ব্যথা হয় মাথার, মানে কি পাপ করছো এটার জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হই যে আল্লাহ আমাকে মাথা ব্যথাটা ভালো করে দাও। একটা মাথা ব্যথা আমরা সহ্য করতে পারি না, তার মানে আমাদের ক্ষমতা কত কম সৃষ্টিকর্তার সামনে। সেখানে আমরা আজকে অনেক মানুষ বয়স কম, খুব কম বয়সে আমরা মেডিকেলে পড়ে থাকি। অনেকে দেখা যাচ্ছে আমাদের লিয়াকত স্যারের কদিন একটা ভাই মারা গেছে, ওনার সম্ভবত চাচাতো ভাই, ওনার খেলার সাথেই ছিল, ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, বয়স খুবই কম, 35 অথবা 40 হবে। এবং আমাদের আশেপাশে অনেক মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে কম বয়সে, বিভিন্ন শরীরে বিভিন্ন সেল অর্গান বা বিভিন্ন ছোট বড় অংশগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে, বড় বড় ডিজিজে আক্রান্ত হচ্ছে। শুধু মানে শারীরিক যে একটা মানে ভালো থাকা দরকার ছিল, আমাদের যে গুরুত্ব দেওয়া দরকার ছিল স্বাস্থ্য নিয়ে, সেটা আমরা দিচ্ছি না। বিশেষ করে আমরা প্রবাসীরা বিদেশে আসি টাকা ইনকাম করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। দেখা গেছে আমরা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত অনেকে ডিউটি করি, বাস সকালে ঘুম থেকে উঠে যাই, রাত্রে এসে ঘুমাই, আবার সকালে উঠে দৌড় দিই। এক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া একদমই হয় না। এবং বেশিরভাগ প্রবাসী দেখা গেছে কয়েক বছর প্রবাসে থাকার পরে কিডনিতে পাথর হচ্ছে, পিত্তস্থলীতে পাথর হচ্ছে এবং বড় বড় রোগ নিয়ে দেখা যাচ্ছে কি জন্য? ওই যে ডাক্তারি চিকিৎসার জন্য। এবং আমাদের একজন বিজনেস পার্টনার, উনি কয়েকদিন আগে আমাদের গ্রুপে ভয়েস করছে, উনি ছিল বাহারাইনে একটা 5 স্টার হোটেলে উনি মানে রিসেপশনে বসতো, এমন একজন লোক। উনি বাহারাইনে ছিল, ওনার একই সাথে কয়েকটা রোগ দেখা দিছে, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, আরো কি সমস্যা। এই জন্য উনি দেশে গেছে, হঠাৎ করে দেশে গিয়ে 1.5 মাস চিকিৎসা করছে, আবার আসছে বাহারাইনে। আমাদের বিজনেস পার্টনার, আমাদের ফিরোজা আপু বাংলাদেশ থেকে, ওনার বিজনেস পার্টনার। তো উনি বাহারাইনে আসার পরে অবস্থার আরো অবনতি হয়েছে, তখন তাকে কোম্পানি বলছে তুমি চলে যাও। উনি আবার এখন বাংলাদেশে চলে গেছে। যাওয়ার আগের দিন আমাদের গ্রুপে একটা ভয়েস করে গেছে, উনি কান্না করতেছিল ওই গ্রুপ ভয়েসের মধ্যে, যে আমি দেশে চলে যাচ্ছি, কারোর প্রতি কোনো অপরাধ করে থাকলে বা কারোর প্রতি কোনো ভুলভাল করে থাকলে মাফ করবেন। তো ওই ভাইটা প্রবাসে আসছে পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত যাওয়ার সময়, যেখানে আমরা মেডিকেলে ফিট হওয়ার পরে বিদেশে আসতে হয়, মেডিকেলে ফিট ছাড়া বাংলাদেশে আসা মানে বাংলাদেশ থেকে বাইরে আসা যায় না এবং প্রাপ্তবয়স্ক হইতে হয়, এগুলো শর্ত লাগে। এখন মেডিকেলে ফিট হয়ে বিদেশে আসি টাকা ইনকাম করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, নিজে এসে নিজের জীবনে টানাটানি পড়ে যায় এবং লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে এই দেশের ডাক্তারগুলো আমাদেরকে রেফার করতেছে বাংলাদেশে যে আপনি দেশে চলে যান। এবং অনেক প্রবাসী দেখা যাচ্ছে এই যে দেশে গিয়ে নিজের যে জমানো টাকা বা বিদেশের যে ইনকাম সেটা নষ্ট করে ফেলতেছে বা খরচ করে ফেলতেছে শুধু নিজের চিকিৎসার কারণে, চিকিৎসার জন্য। মানে সারা বছর যে ইনকামটা হয়েছে সেটা সে কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাসেই শেষ করে ফেলতেছে। উল্টো অনেকে আবার ঋণ করতেছে। যেখানে আমরা ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য, জীবনের মানকে উন্নত করার জন্য বিদেশে আসছি, ওখানে উল্টো অসুস্থ হয়ে দেখা যাচ্ছি এবং সবকিছু বেচে টেচে জমিন বিক্রি করে আমরা নিজে ইয়ে করতে হচ্ছে, মানে চিকিৎসা করতে হচ্ছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, আমরা কিন্তু এগুলো প্রথম তো ভাবি না। বড় বড় সমস্যা হলে তখন গিয়ে আসলে অনেক বড় বড় ডাক্তারের দ্বারা দৌড়াই বা লক্ষ লক্ষ টাকা খরচ করতে দ্বিধাবোধ করি না। কিন্তু আমরা শুরু থেকে যদি
আমাদের ডিএক্সএন সবসময় বলে যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। সবসময় একটা স্লোগান ডিএক্সএন লিডারদের মুখে থাকে, লেগেই থাকে। তো দেখেন, আমরা যদি ডিএক্সএন সম্বন্ধে ভালো জানি এবং ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে ভালো আমরা উৎসাহিত হই, আমরা অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার প্রস্তুতি নেই এবং ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট, বিশেষ করে মাশরুম পাউডার, মরিঞ্জি এবং স্পাইরুলিনা, এই 3টা স্পেশাল প্রোডাক্ট যদি আমরা সবসময় ইউজ করি, তাইলে বলা যায় ইনশাআল্লাহ আমরা আগামীতে কোনো বড় বড় ডিজিজে আক্রান্ত হব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আগে নিজেকে সুস্থ রাখা। আমরা অনেকেই কারো ভাই, কারো হাজবেন্ড, কারো বাবা, কারো ছেলে, হ্যাঁ, এরকম আমরা প্রবাসে আসি পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে দেখা যাবে হয়তো আমরা হসপিটালে অথবা আমরা দেশে অথবা আমরা আইসিইউতে পরিবারের কয়েকজন লোক বেকার হয়ে যাচ্ছে, তাদের খাবার খরচের টাকা পর্যন্ত আমরা যোগান দিতে পারতেছি না। এখানে আমাদের সুস্থ থাকা খুবই জরুরি। আমরা যদি সুস্থ থেকে ভালো ইনকাম করি তাহলেই কিন্তু আমরা পরিবারকে মানে ভরণ পোষণ বা মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য টাকার যে ইয়াটা মানে যোগানটা, অর্থনৈতিক যে যোগানটা সেটা কিন্তু দিতে পারতাম। কিন্তু আমরা অসুস্থতার কারণে পরিবার আরো সমস্যা বাড়তেছে এবং কয়েকজন মানুষ আমাদের কারণে সমস্যা পড়তেছে। অনেক পরিবার দেখা যাচ্ছে একজনের কামাই করে 5 জন 7 জনে ওইটার উপর নির্ভর করে এবং ছোট ভাই বোনেরা লেখাপড়া করে, ছেলেমেয়েরা লেখাপড়া করে, হ্যাঁ, এরকম হয়। তো সেদিক থেকে আমাদের স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ভাবি না। যখন বড় বড় সমস্যা পড়ি বা অসুস্থ হই তখন অনেক জমানো টাকা বা সেভিংস ভেঙে কিন্তু আমরা নিজেদের চিকিৎসা করতে দ্বিধাবোধ করি না। কিন্তু আমরা যদি একবার ভাবতাম আগে থেকে যে ডিএক্সএন যেহেতু আমরা আসছি, আমাদের যেহেতু আইডিয়া আছে, যেহেতু আমরা এখন সবাই আছেন, অবশ্যই সবাই আইডিয়া আছে, সবাই মেম্বার আমি আশা করি, কারণ এই মেম্বার ছাড়া, গ্রুপে থাকা ছাড়া কেউ এই লিঙ্কটা পায় না। তো আপনারা সবাই বুঝবেন যে আমাদের লিডার কিন্তু বারবার বলে, আমাদের সকল লিডার বারবার বলে যে আপনারা ডিএক্সএন প্রোডাক্টগুলো ইউজ করেন। দেখেন, এখানে ছোট্ট একটা ঘটনা শেয়ার করতেছি। আমি ডিএক্সএন জয়েন করার পরে আমার ভাগিনা আমার বোন একটা বিজনেস ইন্ডিয়াতে অনেক আগে, তো আমার বোনের একটা ছেলে আছে, একমাত্র ছেলে, তাকে আমি আমার সিস্টেমে জয়েন করে আমার 6 নাম্বার লাইনে জয়েন করাই এবং তার সিস্টেমে আমি লুক দেওয়া শুরু করি। এবং একসময় আমার বোনকে বলি যে আমার ভাগিনাকে বিজনেসটা বোঝানো উচিত, সে যেন বিজনেসটা করে। তখন উনি আমাকে এক ধরনের বকা দিছে যে এরকম ডাক্তার অন লাগবো না বা এই। তো আমার বোনটা এই সমস্যার কারণে উনি না ওনার ছেলের কোনো কাজ করতে দিচ্ছে, কিন্তু আমি আমার প্রয়োজনে আমার 6টা লাইন তৈরি করতে হবে, আমি ওখানে লোক দিয়েছি, আমি ওখানে কাজ করে গেছি আলহামদুলিল্লাহ। এবং গত মাসে নভেম্বরে আমার ওই বাগিনার লাইনটা স্টার এজেন্ট হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যেহেতু বাগিনার নিচে অনেকগুলো লোক আসছে, অনেকগুলো পয়েন্ট আসছে, আমি এখন কি করতে পারি, আমার বোনের আইডিটা বা বাগিনার আইডিটা আমি অ্যাক্টিভ করে দিই, তাইলে আমার কোয়ালিফাই স্টার এজেন্ট হয়ে গেল এবং আমার ওখানে একটা বোনাসও আসলো। তা আমি কি করলাম, আমার বোনকে আবার ফোন করলাম যে আপা, দুলাভাইয়ের তো ডায়াবেটিস আছে, তো ওনার আমাদের প্রোডাক্ট গুলো দেন। তো উনি নিতে যাচ্ছে না, বলছে না লাগবে না এসে। তো আমি বলছি দেখেন আপনাদের বাড়ির পাশে একটু দূরে আপনার গাড়ি দিয়ে গেলে পারবেন, আগরতলা আমাদের মানে অফিস পাশে, মানে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে। তো আমি আমার বোনকে বললাম যান প্লিজ যান। উনি যেতে চাচ্ছিল না। পরে আমি বোনজামাইকে অনেক বুঝাইলাম যে আপনার সমস্যা আছে, আমি টাকা পাঠাচ্ছি। আমি বোনজামাইকে বললাম যে আপনার টাকা আমি পাঠাচ্ছি, আপনি যান, যাইয়া প্রোডাক্ট গুলো নিয়ে আসেন। উনি গত মাসের 20 তারিখ আমার এখান থেকে কিছু টাকা আমি পাঠাই, আমার বোনজামাই, বোন তো শুনবেন এগুলা, উনি জানো না যে আমি টাকা পাঠাইছি। তো আমার বোনজামাই কি করছে, গিয়ে ওখান থেকে 4টা প্রোডাক্ট নিয়ে আসছে। একটু টাকা বেশি লাগছে, নিজের পকেট থেকে গেছে। একটা ছিল ব্ল্যাক কফি, স্পারলিনা এবং এই যে মরিঞ্জি জুস, মাশরুম পাউডার, আরজিজেল ক্যাপসুল, ওই দেশে, আমাদের দেশের মধ্যে পাউডার না। তো দেখ, ওই প্রোডাক্ট গুলো নিয়ে আসছে আইনা উনি এই 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত খাইয়া এ পর্যন্ত ডিলে আমাকে ফোন দেয় আমার বোনজামাইটা, যেখানে ওই বোনজামাইটা ইন্ডিয়ান হওয়ার কারণে বেশি একটা আশা হয় না আমাদের দেশে, বা উনি আমাদেরকে কখনো সরাসরি ফোন দিত না, কখনোই দিত না। হয়তো আপা ফোন দিলে বলতাম যে দুলাভাই একটু দেন কথা বলি, ওরকম শেয়ারিং হইতো। কিন্তু এই প্রোডাক্টটা ভালো লাগার পর উনি 28 তারিখের পরে এ পর্যন্ত প্রতিদিন আমাকে ফোন দেয় বলে ইমরান ভালো আছেন, এই বাচ্চা আছেন, কি অবস্থা। আমি হঠাৎ করে বুঝলাম যে ওনার মধ্যে এত কিউরিওসিটি কেন, আমার সাথে এত ভালোবাসা বাড়তেছে কেন, বা উনি আমাকে খোঁজখবর নিচ্ছে কেন হঠাৎ করে। কারণ আগে তো ফোনই দিত না জীবনে। দেখেন, আমি আমার বোনকে ফোন দিতাম বা বাগিনাকে ফোন দিলে বলতাম যে তোমার আব্বুকে দাও, বা বোনকে বলতাম দুলাভাইকে দেন, সেখানে উনি নিজে আমাকে এখন রেগুলার ফোন দিচ্ছেন এবং প্রত্যেকদিন বিকালে ফোন দিয়ে বলে যে কোথায় আছো, ডিউটি শেষ কিনা, বাসায় গেছো না, খাবার খাচ্ছি না, এগুলো খোঁজখবর নিতেছে। তা আমি 1 তারিখ
এই মাসের ডিসেম্বর মাসের 1 তারিখ আমি আমার বোনকে ফোন করলাম যে আফা দুলাবের কি অবস্থা বা উনি যে প্রোডাক্ট গুলো আনছে এগুলোর কি অবস্থা। তো আসলে ভাই আমি তো মানা করছিলাম এগুলো খাইতে, তোর দুলাবে এমনি ওষুধ খাইতো, ডাক্তারের ওষুধ অনেক খাইছে, এখনো খাচ্ছিল, কিন্তু তোর এই যেগুলা দিছ দেওয়ার পরে হ্যাঁ ডাক্তার ওষুধ খাওয়া বন্ধ করে দিছে, অলরেডি আমি মানা করছি। এবং ওই যে যেখান থেকে প্রোডাক্ট নিয়ে আসছে উনি একজন মুসলিম, আগরতলার স্টক পয়েন্টের মালিক, ওই যে উনি ইএসএসডি, উনিও বিভিন্ন দেশে ভ্রমণ করে আসছে টিএসআইপি এর মাধ্যমে। তো উনি ওনাকে বলে দিছে যে আপনি ডাক্তারের ওষুধ এখন বন্ধ করিয়েন না, কন্টিনিউ রাখেন, পাশাপাশি ডিএক্সএন প্রোডাক্ট গুলো ইউজ করেন, একসময় যখন ভালো লাগবে তখন আমি আপনার ডাক্তারি মেডিসিন গুলো বাদ দিন, তারপর মেডিসিন মানে এই ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট গুলো কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার বোন জামাই সেটা শুনছে না, না শুনে সেই মানে 20 তারিখের পর থেকে এই পর্যন্ত উনি শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো খাচ্ছে, এবং 28 তারিখের পর উনি পুরোপুরি বুঝতে পারছে যে এগুলো অনেক ভালো। মানে আমার বোন এগুলো বলতেছে যে তোর বোন দুলাভাই এখন অনেক খুশি হয়ে গেছে তোর প্রতি, এবং সবসময় তোর কথা বলতেছে, প্রশংসা করতেছে আমার সামনে। আমি নিজে জানতাম না যে এগুলো অনেক ভালো, যখন আনছে প্যাকেট ভইরা এই বোতল মতল দেখে আমি বকছি, কিন্তু পরে খাইছে, খাওয়ার পরে এখন ডাক্তার ওষুধ খাওয়া বন্ধ করে দিছে। আমি তখন আমি নিজেও বলছি যে না ডাক্তার ওষুধ বন্ধ করিয়েন না। হ্যাঁ ওই লোকটা স্টক পয়েন্টের লোকটা বলছে, অফিসের লোকটা বলছে তোর দুলাভাই শুনতেছে না, কিন্তু এখন এগুলাই খাচ্ছে। তাই আমি বললাম এখন কেমন আছে, উনি বললো সত্যি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, উনি ডাক্তারের মেডিসিন তো খাচ্ছেই না, আবার অনেক সুস্থ লাগতেছে আগে থেকে, আমারও ভালো লাগতেছে। তো দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে আমার পরিবারে আমার আপন বোন জামাই, বড় বোন জামাই যে প্রোডাক্ট গুলোর নামই শুনতে পারতো না, আমাকে ডাক্তার বলে খেপাইতো বা আমাকে হাতুড়ি ডাক্তার বলতো, ওই লোকগুলো আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়ার পরে এখন আমাকে প্রশংসা করতেছে আমাকে নিয়ে। এবং পরিবারের অন্যান্য লোকদের ফোন করলে ওনারা ওই বড় বোনের হাজবেন্ডের সম্বন্ধে আমাকে বলতেছে যে ওনারা কি দিয়েছে, ওনারা তো অনেক খুশি হয়ে গেছে। এই যে একটা ভালো লাগাটা আমার পরিবারে লাগছে, এটা কিন্তু আমি তাদেরকে বোঝার চেষ্টা করে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এক পর্যন্ত তারা প্রোডাক্ট গুলো ইউজ করছে, আলহামদুলিল্লাহ এখন তারা সুস্থ হচ্ছে এবং ভালো একটা ফলাফল পাচ্ছে, যেখানে কয়েক বছর ধরে উনি ডায়াবেটিসে ভুগতেছিল। এই যে একটা ভালো লাগা আমি এখন আপনাদের সাথে বললাম। অনেকে হয়তো প্রোডাক্ট গুলো নোট করছেন যে ডায়াবেটিস ওনার বোনজামাই কি দিছে, মরিনজি, আরজিজেল ক্যাপসুল এবং ব্ল্যাক কফি, আর একটা হচ্ছে কি স্পারুলিনা। এই যে একটা কথা আমি বললাম সত্য ভালো লাগা থেকে বললাম, এটাই কিন্তু আমার বিজনেসের প্রমোটার কাজ করতেছে, এটাই কিন্তু আমরা করে আসতেছি এবং বিজনেস পার্টনারদেরকে বলে আসতেছি নিজে আগে প্রোডাক্ট ইউজ করেন, নিজের পরিবারকে সুস্থতা দেওয়ার জন্য হেল্প করেন, তারপর আপনি প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করিয়েন, এতে করে আপনার বিজনেসটা ডাবল আপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিসিশন প্রথম পাচ্ছি কি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস ওগুলো পরে আসে, কিন্তু হেলথটা গুরুত্বপূর্ণ। কারণ ডাক্তারের মেডিসিন বর্তমানে দেখবেন বাংলাদেশে এবং বিভিন্ন দেশে, আমি কালকে সরি আজকে আমি একটা নিউজ দেখছি বাংলাদেশে, গত 2 দিন আগে আপডেট হওয়া ফেসবুকে, নোয়াখালী, তারপর সুয়াকাজি, তারপরে আরো কয়েকটা বাজার কুমিল্লা অঞ্চলে 4-5টা হাতুড়ি ডাক্তারকে রাতের অন্ধকারে র্যাব উঠে নিয়ে গেছে, কারণ তারা ফার্মেসি গুলো বসে আছে, বড় বড় ডিগ্রি লাগিয়ে রাখছে, কিন্তু তারা আসলে ডাক্তার না। অনেকে এসএসসি পাসের সার্টিফিকেট নাই, কিন্তু তারা ডাক্তারি করছে, গলার মধ্যে টেটাস্কোপ নাকি জানি বলে, মানুষের কানে দিয়ে মানে ডাক্তারের কানে দিয়ে মানুষের বুকে লাগায় চেক করে, ওইটা কি বলে আমি জানি, টেটাস্কোপ মনে হয় বলে আমি জানি না, ওইটা লাগে একদম মনে হয় যে এমবিবিএস ডাক্তার, মানে স্বাস্থ্য ফিটফাট, মুখের মধ্যে অনেক সৌন্দর্য আলোর ঝলকানি, কিন্তু ওই লোকগুলো আসলে ভুয়া ডাক্তার। 3টা ডাক্তারকে ওই দোকানগুলো সিলগালা করছে র্যাব, এবং 3টা ডাক্তারকে হাতগুলা পিছিয়ে বাইন্দা, মানে বাঁধছে না, ওই হ্যান্ডকাপ বলে এগুলোকে, হ্যাঁ হাত করা, ওগুলো লাগাইয়া একটা 30,000 টাকা, একটা 20,000 টাকা, আরেকটা 1 লক্ষ টাকা জরিমানা করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে 15 দিনের একটারে, আর একটা কিছু বেশি সাজা দিয়া 3টা রাত্রে অন্ধকারে ধরে লেগে গেছে। এই যে ডাক্তার একটু প্লিজ ডিস্টার্ব করতেছি, আমাদের লিংকটা কিন্তু আর 1 মিনিট আছে, 1 মিনিট পর কেটে যাবে। সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের লিডারের কথা শুনবো, এবং আমাদের গেস্ট লিডার আজকে যে আমাদের স্পেশাল গেস্ট আমাদের মাইনুদ্দিন স্যার, উনি কথা বলবে লাস্টে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে লিংকটা কেটে গেলে আবার একই লিংকে আমরা সেম লিংকে আসবো ইনশাআল্লাহ। জি লিডার কন্টিনিউ। জি আলহামদুলিল্লাহ, লিডার 1 মিনিট বাকি, হয়তো কয়েক সেকেন্ড কেটে দেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি সবাই। ধন্যবাদ জিলটা, ধন্যবাদ। জি আমরা শুরু করি, ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে আসুক। তো দেখেন বলতেছিলাম যে বাংলাদেশে ব্যাঙের ছাতা যেভাবে ছত্রাক যেভাবে ওঠে না অনেক জায়গায়, মানে বাঁশ গাছের গোড়া বা আম গাছের গোড়া, বট গাছের গোড়া যেভাবে মানে ব্যাঙের ছাতা ওঠে ছোট ছোট, কোনো কাজের না, ওইরকম ভাবে ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল এবং এরকম ছোট ছোট মেডিকেল সেন্টারে বাংলাদেশটা ভরে গেছে। এবং এই যে বিভিন্ন হসপিটালের সামনে দেখবেন, এক একটা হসপিটালের সামনে 3টা 4টা করে মেডিকেল শপ থাকে।
এগুলা কেন জানেন বেশি? এগুলা কেন? কারণ যেখানে চাহিদা বেশি এখানে সরবরাহ বেশি। তো আমাদের বর্তমানে পৃথিবীতে স্বাস্থ্যগত সমস্যা এতই বেশি, এতই মানুষ স্বাস্থ্যগত জটিলতায় ভোগে, এত বেশি ডাক্তারদের দৌড়াতে হয়। এখন চিন্তা করছে যে স্বাস্থ্য খাতে মেডিকেলি যে সার্ভিস মানুষকে দিতে হয় এটা চাহিদা খুবই বেশি, এখানে ভালো ব্যবসা করা যাবে। এই জন্য দেখা গেছে কি মেডিকেলের নামে বা বিভিন্ন এই যে স্বাস্থ্যগত ভাবে যত মানে ডায়াগনস্টিক সেন্টার বলেন বা ছোট ছোট মেডিকেল শপ বলেন, সবকিছু অহরহ খুলে বসে আছে। মানে ব্যবসা অনেক ভালো হচ্ছে, কেন? আমাদের মধ্যে অসুস্থ মানুষ বেশি। তো আমরা দেখা যাচ্ছে অনেক মানুষ, আমি নিজেও দেখছি অনেক বয়স্ক মানুষ, তারা সারা জীবন পরিবারের জন্য ইনকাম করার জন্য দৌড়াইছে। একসময় সে মানে বয়স্ক হয়ে গেছে, তার শরীরে শক্তি নেই, এখন ইনকাম করতে পারতেছে না। এখন ছেলে মেয়েকে ভালো ভালো লাইন ধরাইছে, একটা ছেলে পুলিশ, একটা ছেলে ওইটা, একটা ছেলে বিদেশে থাকে, একটা মেয়ে বিদেশে লেখাপড়া করে। এখন শেষ পর্যায়ে সে বৃদ্ধ হয়ে গেছে, তার কাছে বাড়ির জমিটা ছাড়া কিছুই নেই। এখন সে ওষুধ খাবে, এখন সে অসুস্থ, সে অসুস্থ টাকাটা পর্যন্ত তার কাছে নাই, মানে সুস্থ থাকার জন্য টাকাটা সে নাই, আর যেটা ছিল শেষ হয়ে গেছে। এখনো লোকটা হয়তো এখনো অনেক শক্তি আছে বা এখনো হয়তো বয়স অনেক বাকি আছে, কিন্তু লোকটা অসুস্থ হয়ে গেছে কেন? ওই যে পরিবার দিয়ে সময় দেওয়ার জন্য বা পরিবারকে আর্থিক যোগান দেওয়ার জন্য বেশি দৌড়াইছে, বেশি পরিশ্রম করছে, নিজের শরীরের স্বাস্থ্য দিকে খেয়াল করে নাই। এখন অনেক বড় রোগে অনেক বড় বড় সমস্যা আক্রান্ত হচ্ছে। এখন আর কিছু করে না, শুধু টাকায় নষ্ট হচ্ছে। এই জন্য দেখেন আমি প্রথমে শেষ করতেছি এই পার্টটা, যে আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, আমরা কেউ একা না পৃথিবীতে, ছোট হোক বড় হোক সবারই পরিবার আছে, সবারই সুস্থতার দরকার আছে, আমরা নিজেরও সুস্থ থাকার দরকার আছে। আমরা যদি সুস্থ থাকি পরিবার সুস্থ থাকবে, পরিবার যদি সুস্থ থাকে তাহলে আমরা যেই দেশে থাকি, যেই অবস্থানে থাকি, আমাদের যে সেক্টরে আমরা আছি আমরা ভালো থাকতে পারবো। অবশ্যই আমাদের সবার স্বাস্থ্যগত উন্নতি খুবই জরুরি এবং ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবারকে মানে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্টগুলো নিয়মিত ইউজ করেন এবং নিজে প্রতিনিয়ত ইউজ করেন। ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন। তাইলে দেখা যাবে কি বড় বড় কোনো রোগে আক্রান্ত হতে হচ্ছে না বা বড় বড় কোনো অপারেশন করতে হচ্ছে না, তাহলে বেশি বেশি টাকা নষ্ট হবে না। কিন্তু দৈনন্দিন ইউজের সাথে, যেমন আমাদের হারুন স্যার বলছে যে দেখেন অনেকে মাশরুম বাটার হয়তো নতুন যারা বিদেশে আসছে বা বাংলাদেশে যারা মানে নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু হয়তো মাশরুম বাটার কিনে খাওয়ার মতো এবিলিটি রাখে না বা তাদের কাছে ওরকম টাকাটা নাই। কিন্তু তারা যদি চায় যে আমি সুস্থ থাকবো, মানে সুস্থ থাকবো, পরবর্তীতে কোনো রোগে আক্রান্ত হতে চাই না, বড় ধরনের কোনো ডিজিজে আক্রান্ত হতে চাই না, তাহলে তারা কি করতে পারে? মিনিমাম ব্ল্যাক কফিটা ইউজ করতে পারে। ব্ল্যাক কফির মধ্যে কি হয়? 2% মাশরুম পাউডার দেওয়া থাকে। তাইলে আপনার শরীরে ডেইলি যদি আপনি 2 বার 3 বার মাশরুম পাউডার খান, আমাদের লিটারে বলছে 3 বার 4 বার খান, সমস্যা নাই, 5 বার খান, কোনো সমস্যা নাই। ফুড সাপ্লিমেন্ট আপনি যত বেশি খাবেন সম্পূরক খাদ্য হিসেবে আপনার শরীরে যাবে, এখানে কোনো সাইড ইফেক্ট নাই বা এটার কোনো ব্যাড ইফেক্ট নাই। তাহলে এটা ফুড সাপ্লিমেন্ট এবং সম্পূরক খাদ্য আপনি খাইতে পারেন, ঠিক আছে? তো দেখেন মিনিমাম আপনি ব্ল্যাক কফিটাও দিয়ে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, নিজেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে স্বাস্থ্যগত দিক। দ্বিতীয়ত আমাদের ইনকামের প্রচুর প্রয়োজন, কারণ আপনারা জানেন, আমি স্মরণ করে দিচ্ছি, যারা বিশেষ করে সৌদি আরবে থাকেন, সৌদি আরবে আপনারা জানেন অনেকে, আমার আপন মামাতো ভাই, মানে ব্যয় এত বাড়ছে সৌদি আরবে, তার ফ্যামিলি নিয়ে প্রায় 18 বছর ছিল সৌদি আরবে, পরবর্তীতে এক পর্যায়ে ফ্যামিলি রাখার মতো আর ওইরকম অবস্থা নাই, কারণ 15% ভ্যাট, মানে সৌদি আরবে 15% ভ্যাট, যার কারণে ফ্যামিলি চলতে অনেক কষ্ট হচ্ছে, পরিবারকে দেশে পাঠিয়ে দিতে হচ্ছে অনেক প্রবাসীদের। এখন এই 15% ভ্যাট মানে বুঝতে হবে যে এক্সাম্পল মনে করেন আপনি যে দেশে থাকেন না কেন, সেখানে যদি আপনি 100 টাকা খরচ করেন, তাহলে 15 টাকা শুধু শুধু সরকারের ট্যাক্স দিতে হবে। চিন্তা করেন খরচটা কতটুকু বেশি। আপনি 100 টাকা খরচ করলে 15 টাকা শুধু শুধু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, কোনো মানে লাভ ছাড়াই। কিন্তু অবশ্যই দিতে হচ্ছে প্রত্যেকটা প্রবাসীকে, প্রত্যেকটা দিনমজুরকে, প্রত্যেকটা মানে লেবার পর্যায়ে যারা আছে প্রবাসে, বিশেষ করে সৌদি আরব বা এরকম যে কান্ট্রিগুলো আছে, আমি সরি মাফ করবেন, আমি আসলে সত্যি কথাটাই বলছি যে আমরা আসলে লেবার বিষয়ে আসছি, আমি নিজেও বাহারের লেবার বিষয়ে আসছি, কিন্তু আমরা নিজেদেরকে রেমিটেন্স ফাইটার বা প্রবাসী যুদ্ধ এরকম ভাবি। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা মানে দেশের অর্থনৈতিক খাতে বা এই যে রেমিটেন্সের খাতে অনেক বড় ভূমিকা পালন করতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তবে যারা একদম কম দামে, কম স্যালারিতে, 15,000 টাকা স্যালারিতে কাজ করে, 8,000 টাকা স্যালারিতে কাজ করে দিন রাত, বা অনেক প্রবাসীরা আছে যে সন্ধ্যা মানে ভোরবেলা 3টা উঠে, ঘুম থেকে উঠে সে যাইতে হয় কাজে,
12টা 1টা 2টা ফিরে আসে, তার স্যালারি হচ্ছে বাংলাদেশ মাত্র 20,000 টাকা। সেখানে সে থাকে, খায়, তার পরিবারের জন্য যত টাকায় পাঠায় সবকিছুর মধ্যে 15% ভ্যাট দিতে হয়। তাহলে দেখেন আয়ের চেয়ে মানে আয়ের চেয়ে ভ্যাটটা অনেক বেশি হচ্ছে, মানে 15% ভ্যাট ভাবা যায়? মনে করেন একজন প্রবাসী হিসেবে আপনার পরিবারের জন্য আপনি ভালো একটা মোবাইল পাঠাইবেন বা ইলেকট্রনিক্স কোনো মানে পণ্য পাঠাইবেন, যেমন চার্জ লাইট বা টিভি, এলইডি টিভি, হ্যাঁ, এরকম যে কোনো জিনিস, যেমন কম্বল হতে পারে, হ্যাঁ, এগুলো আমরা কিন্তু প্রবাসীরা নিয়মিত মানে দেশে পাঠাই। বা যারা বিশেষ করে যারা বিয়ে করতে যায় তারা কিন্তু অবশ্যই অনেকে স্বর্ণের বার নিয়ে যায় বা অনেকে গহনা নিয়ে যায়। প্রত্যেকটা জিনিস আপনি চিন্তা করুন, যদি 1 লক্ষ টাকা খরচ করেন সৌদি আরবের মধ্যে এসে, সেখানে 15,000 টাকা সরকারকে ফ্রিতে ট্যাক্স দিতে হচ্ছে। আপনি খরচ করছেন, খরচের দামের বাহিরে 1 লক্ষ টাকার মধ্যে 15% ভ্যাট দিতে হচ্ছে আপনাকে। কিন্তু ওই যে যারা প্রবাসী আমাদের পর্যায়ে সেম দেখেন, আমি এখন বাহরাইনের দিকে আসি। আমরা বাহরাইনে আসি, আমি যখন বাহরাইনে আসছিলাম 1 কিলো মাংসের দাম ছিল 10 টাকা, বর্তমানে ওই মাংসের দাম 32 টাকা। মানে 1 কিলো গরু মাংসের দাম ছিল 10 টাকা ওই সময় 2012, 14, 15, 16 সাল পর্যন্ত ছিল। পরে বাড়তে বাড়তে বর্তমানে আপনারা হয়তো বুঝবেন না এই দেশের হিসাবটা অন্য দেশ থেকে, তারপরে বলছে বোঝার জন্য 10 টাকা ছিল কিন্তু তখন 32 টাকা 1 কিলো মাংস। 1 কিলো চিকেন বা মুরগি ছিল ওই সময় 9 টাকা বা 8 টাকা, এখন সেটা 16 টাকা। তাহলে দাম কিন্তু অনেক বাড়ছে, দাম অনেক বাড়ছে, কিন্তু প্রবাসীদের আয় বাড়তেছে না। প্রচুর খরচ বেড়ে গেছে, জীবনের মান উন্নত হচ্ছে না, কিন্তু খরচা অনেক বাড়তেছে এবং ইনকাম কিন্তু বাড়তেছে না। যার কারণে আমাদের প্রবাসীদের দেখা যাচ্ছে আমরা যে ইনকামটা করি বিশেষ একটা অংশ বিদেশি থেকে যাচ্ছে। এবং বাহরাইনে দেখেন, এই যে আজকে 7 তারিখ, আগামী মাসের 1 তারিখ থেকে বাহরাইন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে এবং আমাদের ডিএক্সএম বাহরাইন ম্যানেজমেন্ট বলেই দিছে যে 1 তারিখ থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে প্রোডাক্ট দাম বাড়বে এবং ভ্যাট বাড়বে। তার মানে ভ্যাট 15% করতেছে বাহরাইন সরকার, মানে সৌদি আরবে সেম করতেছে কিন্তু, কারণ বাহরাইনের একটা অংশে দাঁড়াইলে সৌদি আরবটা দেখা যায়। এখন সৌদি আরব বাহরাইনের সম্পর্ক অনেক ভালো, মানে কূটনৈতিক ভাবে বা রাজনৈতিক ভাবে। তো ওই দিক থেকে বাহরাইন এতদিন ছিল 10% ভ্যাটে, এখন থেকে আগামী মাস থেকে 15% ভ্যাট বাংলাদেশ মানে বাহরাইন তাদেরকে দিতে হবে। মানে ধনী হন গরিব হন আপনাকে দিতে হবে। এখানে আমি বলতে পারি দেখেন, আমি বাহরাইনে আসছি যত বছর হয়েছে ওকে, কিন্তু লাস্ট 4 বছর আমি একটা কোম্পানিতে কাজ করি। 4 বছর আমার স্যালারি যেটা ছিল এখনো সেটাই আছে, 1 টাকাও বাড়ে নাই, কিন্তু ভ্যাট হচ্ছে 15%। এখন আমার ইনকাম যতই হোক, আমি লেবার, আমি কয় টাকা ইনকাম করি, আমি কিরকম ঘরে থাকি, আমার পরিবার খায় না খায়, আমাকে এগুলা কিছু দেখবে না সরকার, 15% ট্যাক্স আমার থেকে নেবে আগামী মাস থেকে। তার মানে আমাদের কি দরকার? অ্যানাদার ইনকাম সোর্স দরকার। তাইলে আমাদের প্রবাসীদের যারা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করেন, সবার কি সম্ভব যে আমি আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করি, বাইরে গিয়ে আমি পার্ট টাইম করি? পার্ট টাইম করতে গেলে আপনি ওখানে মিনিমাম 4-5 ঘন্টা শ্রম দিতে হবে, আপনার শারীরিক দুর্বলতা চলে আসবে, আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। তারপর আপনি কামাইবেন কত? 5,000, 10,000, ওইটা দিয়ে তো আমাকে ভালো কিছু হবে না, ক্ষতিপূরণ হচ্ছে না। তাহলে আমার কি দরকার? অবশ্যই এক্সট্রা ইনকাম দরকার। আচ্ছা দেখেন, আমি প্রায় সময় দেখি আমাদের প্রবাসীরা বিশেষ করে বড় বড় ব্র্যান্ডেড কার, বেঞ্চ কার, যেমন বিএমডব্লিউ, ফেরারি, তারপরে এই যে রোলস রয়েস, তারপরে মানে মার্সিডিজ, এমন বড় বড় দামি দামি গাড়ির সামনে দাঁড়ায় ছবি তুলে ফেসবুকে আপডেট দিচ্ছে আমাদের প্রবাসী ভাইরাও। এটা আমার বন্ধু করছে আমার সামনে, আমি নিজেই ফটো উঠাইছি, মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেক সুন্দর গাড়ি, দামি দামি গাড়ি, মানে দরজাটা কিভাবে খোলে দেখলেই মানুষ বেহুশ। মানে এত দামি দামি গাড়ি, ভাবা যায় না যে কয়েক কোটি টাকার একটা গাড়ির দাম। ওই গাড়িগুলোর সামনে মনে ভিতরে ভয় ভয় রেখে, মনে ভিতরে একটা মানে একটা চোরের মনে যেমন একটা ভাব থাকে না যে পুলিশ নিয়ে ধরে, এমন একটা অবস্থা ভাব যেমন থাকে, ওরকম আমি দেখছি আমাদের সাথে। বা আমরা যদি কোনো একটা গাড়ির সাথে ছবি উঠাতে যাই, আমাদের মনে ভয় লাগে গাড়ির সাথে টাচ খেয়া যায় বা গাড়ির মালিক নিয়ে ধরে দূরে নিতে বা মারে, এরকম একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। আমরা কি করি? একটা ছবি তুলেই একটা নিঃশ্বাস ফেলাই, লাইফে আর কি হলো, কি আর করলাম, মানে বাপকে গালি দিই। আমি নিজে দেখছি প্রবাসী নিজের বাপকে গালি দিছে, বাপের ঘরে কি হইলাম, মানে একটা বকা দিছে যে এদিকে না সেদিকে না, কিন্তু নিজের যে এখন একটা ব্যর্থতা আছে সেটা খুঁজে বের করতে প্রস্তুত না। বাপকে গালি দিচ্ছে, বাপ কেন গরিব হইলো? আরে ভাই, তোমার বেটায় তো আগামী 10 বছর তোমার গালি দিবে সেম। তুমি এখন বাপের জন্য যেটা করছো তোমার বাপে ওইটাই করবে, তোমার বাচ্চা ওইটাই করবে, কারণ তুমি তো ওইরকম একটা বাপে হচ্ছ। তুমি এখন গাড়ির সামনে ছবি তুলে শান্ত হয়ে যাচ্ছ বা
সন্তুষ্ট হচ্ছ। তা আমরা এই কাজটা কিন্তু অনেকেই করি, যে আমরা মানে বড় বড় সুন্দর সুন্দর গাড়ির সামনে ছবি তুলি, কিন্তু ওরকম গাড়ি আমার যে একটা গাড়ি হওয়া উচিত বা হবে, কিভাবে হবে সেটা নিয়ে ভাবতে পারি না, ভাবতেও ভয় লাগে। আবার এখন অনেক প্রবাসীরা দেখবেন বা বাংলাদেশে অনেক ছেলেরা আমি দেখি সুন্দর সুন্দর বাইক, মানে দামি দামি 2 লাখ 3 লাখ টাকা একটা বাইক, দেখা যাচ্ছে লাল কালার বা হলুদ কালার, পিঙ্ক কালার, এরকম বিভিন্ন কালার মানে গাড়ি, হয়তো সে সামনে দাঁড়াইতে পারতেছে না, গুগল থেকে একটা ফটো ডাউনলোড করে সে তার ফেসবুক প্রোফাইলে লাগিয়ে রাখছে। মানে আমরা তো প্রবাসীরা ভালো গাড়ি দেখে একটা গাড়ির সামনে দাঁড়াইতে পারি, কিন্তু বাংলাদেশে অনেক ছেলে ভাইয়ার আপুরা আছে যে মানে গাড়ির সামনে দাঁড়াবে তো দূরের কথা, গুগল থেকে ডাউনলোড করে ফটো ওইটা তার প্রোফাইল লাগিয়ে রাখে। মানে তার অনেক শখ, তার অনেক ড্রিম যদি সে একটা এরকম গাড়ির মালিক হইতো, কিন্তু হইতে পারেও না, আর হওয়ার জন্য কি করতে হবে সেটাও খুঁজতে চায় না। এবং আমরা অনেকে ভাবি, আমিও ছোটবেলা ভাবতাম, ইস রাস্তা দ্বারা যদি 1 বস্তা টাকা পাইতাম তাহলে বড় লোক হইতাম। অনেকে আমরা এগুলা ভাবি, রাস্তা ধরে মানে টাকা 1 বস্তা পাই বড় লোক হয়েছে ভাই, এমন কোন লোক এখন আমি দেখি নাই, কথা হয় নাই। আমরা হয়তো হয়েছে কিনা আমি জানি না। মানে মানুষ পরিশ্রম ছাড়া বড় হইতে পারে না ভাই। তার মানে এসব চিন্তা ভাবনাতে বাইরে আসতে হবে, বাস্তবে কিছু করতে হবে। এবং অনেকে আমরা ভাবি, আরে ওমাকে সেলিব্রিটি হয়ে গেছে, টিকটক সেলিব্রিটি, তাকে সবাই চিনে, ওমাকে ফেসবুক সেলিব্রিটি, ওমাকে মানে স্টার হয়ে গেছে। এরকম সম্মান যদি আমাদের বাড়তো, আমরা আক্ষেপ করি। আমরা নিজের কাজকর্ম ভুলে 5 মিনিটের জন্য হইলো নিজেকে ওই পর্যায়ে নিয়ে ভাবার চেষ্টা করি যে কি মজাটা হইতো, কিন্তু আসলে এগুলো হয় না। কেন হয় না? আমাদের মধ্যে ওরকম ট্যালেন্ট নাই, কাবিলিয়ত নাই। কিন্তু আসলে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনি চেষ্টা করেন তাহলে এগুলো সবগুলোই সম্ভব। টাকা আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। আজকে আমি অবাক হয়েছি, একটা মালয়েশিয়ান প্রবাসীর ইনকাম দেখলাম আমি বাংলাদেশ টাকা 1,98,000 টাকা। চিন্তা করেন, একজন প্রবাসী লেবার বিষয় মালয়েশিয়া গেছে। সত্যি রাগ করবেন, আমি মাপ চাচ্ছি লেবার শব্দটা উচ্চারণ করতে গিয়ে, আমি নিজেও একদম নিজেকে লেবার বলতেছি, আমি মাপ চাচ্ছি এই শব্দটা ইউজ করার জন্য, কিন্তু আসলেই সত্যি, আসলেই বাস্তব। একজন প্রবাসী আজকে মালয়েশিয়া গেছে কাজ করার জন্য, অন্য বিষয়, কাজের বিষয়, কিন্তু গিয়ে ডিএক্সএন নিয়ামত, ডিএক্সএন সৌন্দর্য বোঝার কারণে, সিরিয়াসলি একটু পরিশ্রম করার কারণে আজকে সে 1,98,000 টাকা 1 মাসের বোনাস পাচ্ছে ডিএক্সএন থেকে। তাইলে আপনি বলেন, আমরা বলি একটু ভাবি, সেই ব্যক্তির হয়তো 3 বছর ডিএক্সএন করতেছে এই পর্যন্ত, শুরু থেকে এ পর্যন্ত হয়তো 4 বছর। আচ্ছা, মাসে যদি 1,98,000 টাকা ইনকাম হয়, ওই যে গাড়ির স্বপ্নটা আপনাকে বাস্তবায়ন হবে না 5 বছর পরে? অবশ্যই হবে, অবশ্যই সম্ভব। ওই যে আপনার একটা ভালো বাইক ইউজ করার একটা আগ্রহ বা একটা আক্ষেপ থেকে গেছে, বা ভালো একটা চিন্তা ভাবনা, ইস যদি আমি পাইতাম এই বাইকটা যদি আমার হইতো, একদম শুয়ে শুয়ে চালাইতাম, এমন একটা ভাব থাকে আমাদের। তাহলে যে ব্যক্তি মাসে 2 লক্ষ টাকা আউট ইনকাম করে ডিএক্সএন এর মাধ্যমে, সেই ব্যক্তির কি এই সময়টা মানে এই স্বপ্নটা পূরণ করতে 10 বছর লাগবে? না, মাত্র 1 থেকে 2 বছর এনাফ। 1 থেকে 2 কয়েক মাসের মানে 2-3 মাসের ইনকাম দিয়েই সম্ভব। কয়েক বছর বলতে গাড়ি, কিন্তু আমি বললাম কয়েক মাস মানে কয়েক মাসে ইনকাম দিয়ে আপনার ওই বাইকের, ড্রিম বাইকের স্বপ্নটা পূরণ করা সম্ভব, যদি আপনি বোঝেন। আচ্ছা, ওকে। তারপরে দেখেন, এই যে আমরা ফ্রি মোশনের ভিডিও দেখি, বা অনেক বর্তমানে আমি আজকে একটা ভিডিও দেখছি, বাংলাদেশের একটা লোক বা কয়েকটা ছেলেপেলে একটা ট্রাকে করে পাতলা কিছু কম্বল নিয়ে মানে শীতগ্রস্ত এলাকায় ঘুরতেছে, এবং রাতের অন্ধকারে মানুষকে পাতলা একটা কম্বল দিচ্ছে, এবং মানুষটা পেয়ে অনেক খুশি হয়ে যাচ্ছে। এবং দেখলাম অনেকেই ওই রাত্রে শীতের মধ্যে রাস্তায় ঘুমাচ্ছে, প্রচুর মানুষ রাস্তায় ঘুমাচ্ছে। তাদের কাছে অনেক শীত লাগছে, বস্তা মানে শরীরে প্লাস্টিকের বস্তা বা ওই যে সুতার বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে। ওই ছেলেগুলা যখন তাদেরকে কম্বল গুলা দিচ্ছিল, তখন তারা মানে দেখতেছে না কে দিচ্ছে, এত ঘুমে মানে অচেতন, এই দেখতেছে না এটা কে দিল, সে টেনে নিয়ে গায়ে দিচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে। এই যে একটা মানে সমাজের সুন্দর কাজ বা হেল্পমূলক কাজ, আমরা কিন্তু অনেকে এগুলো দেখি, লাইক কমেন্ট করি, অনেকে দোয়া করি ভাইটার জন্য যে এটা দান করছে, কিন্তু আমরাও মনে চাই যে আমরা এরকম দান করি, কিন্তু এরকম ইনকামটা নাই, যার কারণে এরকম ব্যয় খরচটা বহন করতে পারি না। আমরা চাইলেই 10টা মাসকে কম্বল দিতে পারি না। কেন? কারণ আমাদের ওইরকম ইনকাম নাই বলে আমাদের সাহসটা হয় না। এবং দেখেন, এই যে আমাদের গ্রামে দেখবেন, গ্রামে অনেক মানুষের, গরিব মানুষ, তার মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে, সে অনেক মানে মেম্বার চেয়ারম্যান দ্বারা দিয়ে টাকা চাচ্ছে বিয়ের খরচ ব্যবহার করার জন্য, কিন্তু আমরা তাদেরকে জেনে শুনে হেল্প করতে পারছি না। কেন? হয়তো হ্যাঁ, আমরা 1,000-2,000 টাকা দিই, কিন্তু আমাদের ওইরকম ইনকাম সোর্স নাই যার বিরুদ্ধে আমরা বড় কোনো অবদান রাখতে পারতেছি না। কেন? একমাত্র টাকা নাই আমাদের এই জন্য। ঠিক আছে? এবং দেখেন, এই যে
আমাকে আমাকে আজকে আমার সরি আজকে না হয় কালকে আমার বাড়ি থেকে আমার বোন একটা পিকচার পাঠাইছে, মানে একটা ফ্লোরের মাঝখানে একটা মাদুর বিছাইতেছিল কেউ, মানে প্লাস্টিকের মাদুর, মানে একটা ফ্লোরের মধ্যে মাদুর বিছাইতেছিল, এমন একটা ফটো আমাকে পাঠাইছে আমার বোন, ছোট বোন। তো আমি আজকে ফোন দিলাম, সরি কালকে আমি ফোন দিলাম যে এটা কিসের ছবি পাঠালেন, এটা আমার কি ইমোতে দিল আমাকে। তো ওনারা বললো যে আমাদের বাড়ির সামনে যে এতিমখানাটা আছে ওখানে বাচ্চারা শীতের দিন এতিম বাচ্চাগুলা বা হাফিজ যারা পড়তেছে তারা ঘুমাইতে কষ্ট হচ্ছে, শীত লাগতেছে, কষ্ট লাগতেছে, এখন তুমি কিছু টাকা পাঠাইও, আমরা এখানে মানে মাদুর জাতীয় বা ভারী কিছু দেবো যেন বাচ্চারা ঘুমাইতে পারে। আমার খুব কষ্ট লাগছে এই বিষয়টা, যে আমার বাড়ির সামনে বাড়ি থেকে দেখা যায় এতিমখানা একটা মাদ্রাসা, হাবিজিয়া পরে পোলাপাইন, ওখানে ফ্লোরের মধ্যে পোলাপাইন ঘুমাইতেছে, একটা কম্বল নাই, বা তারা প্লাস্টিকের মাদুরের মধ্যে তারা শুইতেছে রাত্রেবেলা। ওরকম ওই মসজিদের মানে এতিমখানার ওই পিকচার আমাকে পাঠাইছে, কারণ আমার ভাগিনা ওই জায়গায় মানে হাবিজে পড়তেছে, আমার ওই বোনের ছেলেটাই। তো এই যে একটা বিষয় যে শীতকালে তারা খালি গায়ে মানে মানুষ রাস্তায় ঘুমায়, আবার এতিমখানার বাচ্চাগুলো যাদের মা বাপ নাই, যাদেরকে দেখার মতো কোনো মানুষ নাই, তারা কি করতেছে ফ্লোরে ঘুমাচ্ছে সাধারণ একটা মাদুরের মধ্যে, কিন্তু আমরা আরামসে ল্যাপ এবং ডাবল কম্বল জন্য শুয়ে ঘুমাচ্ছি, আমরা ঘুমাই নিচ্ছি, আমাদের জরুরতটা আমরা পুরো করতে পারতেছি, কিন্তু আমরা তাদের জন্য ভাবতে পারি না, ভাবলেও আবার ভয় পাই, কারণ ওরকম টাকা তো নাই, ওরকম ইনকাম তো নাই। তো আমরা যদি এই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন করতে চাই, অবশ্যই ইনকামটা বেশি দরকার আছে, অবশ্যই ইনকামটা বাড়ানো উচিত। তো অবশ্যই আপনারা যারা ডিএকশন সিস্টেমে লেগে গেছেন, বিজনেসটা বুঝে গেছেন, এখানে বলা হয় কি এটাকে মানে এভারেজ একটা টাইম লেভারেজ বলা হয়, এটাকে টাইম লেভারেজের মাধ্যমে ভালো একটা ইনকাম নিতে পারেন। আপনি একজন 1 ঘন্টা ডিউটি করেন এই ডিএকশন সিস্টেমে, আপনার 1000 বিজনেস পার্টনার 1 ঘন্টা করে করলে 1000 ঘন্টা হবে, তারা সবাই 1 ঘন্টার মালিক, আর আপনি 1001 ঘন্টার মালিক, কারণ আপনি নিজে 1 ঘন্টা করছেন এবং টিম থেকে 1000 ঘন্টা আসছে। এবং তারা যদি সবাই 50 টাকা করে পেয়ে খুশি থাকে, মানে মানে যদি লোকগুলো হয় মনে করেন যে 50 জন, হ্যাঁ 50 জন থেকে যদি সবাই যদি 50 টাকা করে পায়, সবাই কিন্তু খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি 50 টাকা বাদ দেন, 50 জন লোক থেকে যদি আপনি 2 টাকা করে পান, তারা তো 50 টাকা পায় খুশি, আপনি যদি 2 টাকা করে পান তাহলে আপনার ইনকামটা হচ্ছে 100 টাকা, সাথে আপনি তো কষ্ট করেন, আমরা 110 টাকা ইনকাম আসতেছে। তার মানে টাইম লেভারেজের মাধ্যমে আপনি ডিএকশন থেকে অনেক বেশি ইনকাম নেওয়া সম্ভব। অতএব যারা ডিএকশনে আছেন অবহেলা করেন না, সময় নষ্ট করেন না, মানে পরিশ্রম করা শুরু করে দেন, ঠিক আছে। আচ্ছা এরপর একটা দেখেন, আরেকটু বলি, আমি বাহরাইনে আজকে একটা জিনিস খেয়াল করলাম, আমি আজকে এক জায়গায় কাজে গেছি, পাশে একটা বিল্ডিং হচ্ছে নতুন, ওখানে কয়েকটা বৃদ্ধ লোক কাজ করতেছে, তারা পাকিস্তানি, মানে বয়স এমন অবস্থা, এই বয়সে তাদের পরিবারকে সময় দেওয়া উচিত ছিল, তাদের পরিবার তাদের সেবা করতো, হাত পা টিপে দিত, বা বয়স্ককালে বৃদ্ধকালে তাদেরকে পানি টেনে আগায় দিত। এমন লোকগুলা বিদেশে এখন বিল্ডিং বানানোর কাজে কাজ করতেছে। এবং আমি নিজেও চিন্তা করলাম ওই কাজগুলো দেখার পরে, যে আমি নিজে আজকে এগুলো ভাবলাম যে দেখেন এই লোকগুলো কিন্তু আজকে এই কাজটা করতেছে, এত বয়স হয়েছে তারা এখন দেশে থাকার কথা, কিন্তু এখন অন্যের ঘর বানাচ্ছে। আমাদের মধ্যে আমি দেশে দেখছি, আমাদের দেশে এমন লোক আছে এবং বিদেশেও আমি এমন লোককে চিনি, অনেক লোককে চিনি, যারা 5 বছর 10 বছর ধরে রাজমিস্ত্রি কাম করতেছে, অন্যের বড় বড় বিল্ডিং বানাচ্ছে, অন্যের দালান কোঠা তৈরি করছে, ব্রুজ খলিফার মতো বড় বড় হাই টলেস্ট বিল্ডিং তৈরি করতেছে, কিন্তু তাদের ঘর একটা 5 তলা বিল্ডিং তো দূরের কথা, একটা 2 তলা ছাদ দিয়ে একটা ঘর বানাতে পারে নাই। এমন অনেক প্রবাসী আছে এবং অনেক রাজমিস্ত্রি বাংলাদেশে আছে, মানে মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতেছে, মানুষের জন্য কাজ করে দিচ্ছি অল্প কিছু টাকার বিনিময়ে, কিন্তু সারা জীবন কাজ করেও নিজের জন্য একটা বিল্ডিং বানাতে পারতেছে না, কারণ তাদের যে ইনকাম, ওই ইনকাম দিয়ে প্রতি মাসের শেষে মানে সব খরচা বহন করার পরে এক্সট্রা অবশিষ্ট থাকে না, যেটা দিয়ে সে ঘর বানাবে। তাইলে দেখা যাচ্ছে সারা জীবন কাজ করেও একটা নিজের একটা ঘরের স্বপ্ন পূরণ করতে পারতেছে না। এরপর দেখেন, আমরা প্রবাসীরা বিশেষ করে আমি এমন লোককে চিনি, এবং গত কয়েকদিন আমার সাথে দেখা হয়েছে একজন লোক, আমাদের অফিসে বর্তমানে আহসান ভাই আছে, আহসান ভাই নিজেও 20 বছর বিদেশে করছে, এবং সে এখন আফসোস করে আমাদের তৈবের বিজনেস পার্টনার, যে আমি কেন আগে বিজনেসটা পাইলাম না, আগে কেন বুঝলাম না, এবং আইডি বানানোর পরও সে 1 বছর কাজ করে নাই। এখন সে আফসোস করতে, এখন সে অফিসে আছে পাশের রুমে, সে এখন আফসোস করে যে আমি 20 বছর আগে যখন উনি অন্য দেশে ছিল সৌদিতে, এবং বর্তমানে বাহরাইনে আছে, উনি 20 বছর প্রবাসী জীবন অতিবাহিত করছেন, ডিএকশন বিজনেসটা এখনো পায় না, এখন আফসোস করতেছে।
এখন পেয়ে আফসোস করতেছে যে আমি আগে কেন পাইলাম না, আগে কেন করলাম না। অর্থাৎ আমরা যারা এখন আইডি বানাইছি আমরা অবহেলা না করি, তাহলে আমাদেরকে একদম তাদের মতো আফসোস করতে হবে, ইস 2022 সালে 2023 সালে আমিও তো পাইছিলাম, আমি তো করতাম, তাহলে আজকে আমি ভালো পজিশনে থাকতাম, আজকে আমি ভালো ইনকাম করতাম, আজকে আমি ফ্রিডম লাইফে থাকতাম বা প্যাসিভ ইনকাম আমার থাকতো। এরকম আক্ষেপ যেন আমাদের করতে না হয়, এই জন্য যারা আছেন এখন প্লিজ সিরিয়াসলি বিজনেস করেন, বিজনেস করা ছাড়া আর কোনো গতি নাই। কালকে একটা মিটিং ছিল আমাদের বাংলাদেশের ডেসিশন কোম্পানি লিমিটেড পক্ষ থেকে, আহসান হায়দার সম্ভবত লিডার কথা বলছিল। আমি মিটিং শুরু হওয়ার 1 মিনিটের মধ্যে, মানে 1 মিনিট চেঞ্জ হয় নাই, মানে যেই মনে যে এক্সাম্পল বাংলাদেশ টাইম 10টায়, ওই 10টায় আমি কারেক্ট ঢুকতে চাইছি, 500 ফুল হয়ে গেছে, 500 পরে আমি আর ঢুকতে পারি না। পরে আধা ঘন্টা 32 মিনিট প্রায় আমি চেষ্টা করার পরে আমি ওই মিটিং এ ঢুকতে পারছি। তাহলে চিন্তা করেন বর্তমানে এটার চাহিদাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। 500 মানুষ 1 মিনিটের মধ্যে মিটিং এ ঢুকে বসে যায়। আমাদের গ্রুপে অনেক মেসেজ দিচ্ছে বিজনেস পার্টনার, যে লিডার আমি ঢুকতে পারতেছি না, ভাই আমি ঢুকতে পারতেছি না, আপু আমি ঢুকতে পারতেছি না, মানে সবাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এবং অনেকে ওইটার মানে মিটিং এর লিংক, সরি ওই যে লাইভ লিংক অথবা রেকর্ডিং এর লিংক দিচ্ছে, বারবার ঢুকতে পারতেছে না। তার মানে দেখেন এখন এই অল্প কয়েক বছরের মধ্যে ডিএক্সএন সবার সামনে আসছে, কারণ এখন বর্তমানে প্রযুক্তির যুগ, এখন সবার হাতে হাতে স্মার্টফোন, সবাই এটাতে খুব ভালোভাবে মার্কেটিং করতে পারতেছে। বর্তমানে বেশি বেশি মানুষ ডিএক্সএন ধাবিত হচ্ছে। তাইলে আপনি চিন্তা করেন, যেখানে 500 মানুষ 1 মিনিটের মধ্যে ভরে যায়, আগামীতে কি হবে? আগামী 5 বছর পরে ডিএক্সএন এর এই যে ফেমাস বা এই যে একটা মানে এই যে একটা গুরুত্ব, মানুষের কাছে এত একটা পরিচিতি, এটা কোথায় যাবে একটু ভাবা যায়? তা আপনি আর আমি যদি এখন হারায় যাই বা আমরা যদি এখন বিজনেস ছেড়ে দিই, তাহলে ইতিহাসের আস্তে করে আমরা হারায় যাবো। আমাদের উচিত এখন থেকে সিরিয়াস হওয়া, আগামী 5 বছর পরে যেন আমাদের বিজনেস পার্টনার অনেক বড় বড় ইতিহাস তৈরি করতে পারে এবং তাদেরকে নিয়ে আমরা সুন্দর করে সফলতার গল্প বলতে পারি। 5 বছর পরে যে আমাদের অবস্থা এরকম হয়, কারণ বর্তমানে যেভাবে ডিএক্সএন সিস্টেম প্রচার হচ্ছে, আগামী 5 বছর পর আমি মনে করি যে 18 বছর এবং 50 বছরের মাঝখান দিয়ে কোনো লোক আর অবশিষ্ট থাকবে না ডিএক্সএন করার জন্য। তখন আমরা কি করতে হবে? নতুন যারা প্রাপ্তবয়স্ক হচ্ছে তাদেরকে খুঁজতে হবে। বর্তমানে এত ফেমাস হয়েছে ডিএক্সএন সিস্টেম, এত স্পিডে বাড়তেছে, অথবা আমরা এখন থেকে একটু সচেতন হই, একটু গুরুত্বপূর্ণভাবে ডিএক্সএন নিয়ে বিজনেস করি। এবং দেখেন আমরা প্রবাসীরা যেটা বলছিলাম, আমাদের আসাম বাইচে যাক ওটা বলছি, কিন্তু আমাদের অনেক প্রবাসীর আজকে দেখেন মাসের 28 তারিখ আসলে তার পকেটে হাত খরচ থাকে না, পকেট মানি থাকে না। কেন? কারণ ওই মাসের প্রথমে বেতন পাইছে, পরিবারকে দিছে, ঋণ শোধ করছে, অনেকের কিস্তি থাকে, হ্যাঁ ওইরকম কিস্তি দিতে হয়, তারপরে ব্যাংক লোন থাকে, ব্যাংক লোন চুকাইতে হয়, পরিবারের সব খরচ টরচ দিয়ে, নিজের কিছু মানে খাবার খরচ দিয়ে, মোবাইল খরচ দিয়ে, লাস্টে মাসের 25 তারিখের পর নিজের খাবার খরচ থাকে না। মানুষের কাছ থেকে হালাত করতে হয় যে বন্ধু আমার কাছে টাকা দাও, আমি তোমাকে স্যালারি পেয়ে দিচ্ছি। এবং অনেক প্রবাসী আজকে দেখা যায় 10 বছর 15 বছর বিদেশ করার পরে ছুটিতে যায়, ছুটিকে 2 থেকে 3 মাসের বেশি দেশে থাকতে পারে না, কারণ যেই টাকা সে সেভিং করছে এতদিনে সেটা নিয়ে যায় খুব অল্প পরিমাণে, কয়েক মাসের মধ্যে সেটা শেষ হয়ে যায়, তখন সে টাকার ক্রাইসিসে ভোগে। তখন আবার বিদেশে মানে পরিবারকে তো বলা যাবে না বা দেশের কাউকে বলা যাবে না, বলবে এত বছর বিদেশ করে কি করছো, বিদেশে ফোন করে বন্ধুর কাছে হালাচ্ছে, আমাকে 20,000 টাকা দাও, আমি আইয়া দিয়ে দেবো। এবং অনেক প্রবাসী আমি দেখছি যে 20 বছর 30 বছর পরিবারের গ্লানি টেনে টেনে এখন সে বয়স্ক হয়ে গেছে, এখন সে দেশে গেছে, দেশে যাইয়া 3 থেকে 4 মাস দেশে থাকার মতো তার অবস্থা নাই। সে কি করে? মানে বেকার থাকতে হবে বিধায় শরমে সে ঢাকা চলে যায়, চট্টগ্রাম চলে যায়, মানে নিজের শহর থেকে অন্য অপোজিটে বা বিপরীতে যে শহর থেকে দূরে, সেই শহরে যায়, যে কোনো একটা কাজ করে লেগে থাকার চেষ্টা করে মোটামুটি, কারণ তার পরিবারকে সে যোগান দিতে হবে 5টা মৌলিক চাহিদার। ঠিক আছে? তো এই প্রবাসীদের যদি লাস্টে এই অবস্থা হয়, আমরা আসলে কোথায় যাচ্ছি? তাদের যে অবস্থা হচ্ছে আমাদের এই অবস্থা হতে হবে। আমার আপন বড় ভাই 15 বছর বিদেশ করছে, 2021 শুরুতে দেশে গেছে, এখন এবং গত 12-15 দিন আগে সে এখন কাতার গেছে। মানে 15 বছর বাহারাইন করার পরে তার মেয়ে বড় হয়ে গেছে, দেখো নাই, জন্ম হয়েছে, উনি এখানে আয় পড়ছে, আর বাচ্চা বড় স্কুল শুরু করছে, উনি মাঝখানে বাচ্চারা দেখেন। আচ্ছা যাক, গেছে 2021 শুরুতে, যে এখন সরি 22 শুরুতে, এখন 22 এই বছর এই মাসি সরি 28 তারিখ 29 তারিখ হয়েছে নভেম্বরে উনি কাতার চলে গেছে। মানে 15 বছর বিদেশ করে আবার কাতার যাইতে হয় আমাদের প্রবাসীদের। তাই মানে ভাবেন ইনকামের সোর্স কত দুর্বল, কত কম আমাদের ইনকাম, যে আমরা মানে দেশে গিয়ে কয়েক বছর সার্ভাইভ করতে পারি না, আমাদেরকে আবার অন্য কোথাও করতে হয়, মানে
এই যে অন্য কোনো দেশে চলে যেতে হয়। তো এই জন্য আমরা তো প্রবাসীদের অবশ্যই সবার উচিত যে দেখেন আজকে মালয়েশিয়া প্রবাসীরা, বিভিন্ন দেশের প্রবাসীরা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, অনেক বেশি পরিমাণে টাকা, যেটা অঙ্কটা বললে আপনারা বিশ্বাস করবেন না। অনেকেই মনে করবে হাসবে এটা কি বলতেছে, কিন্তু আসলে ঠিক এত পরিমাণে ইনকাম, প্যাসিভ ইনকাম আমাদের প্রবাসীরা দেশে বসে ইনকাম করতেছে শুধু ডিএক্সএন এর কল্যাণে। তারা যদি এই সিস্টেম না থাকতো তাহলে আজকে তারা সফলতার গল্প হতে পারতো না, সফলতার গল্পের অংশ হতে পারতো না, তারা দেশে বসে থাকতো অথবা বিদেশে থাকতো, ওই আগের মধ্যে খাটনি খাটতো। কিন্তু আলহামদুলিল্লাহ তারা একটু আলাদা হওয়ার কারণে, তারা একটু পরিশ্রম করার কারণে, ডিএক্সএনটা সিরিয়াসলি নেওয়ার কারণে আজকে তারা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম নিচ্ছে, দেশে বসে বসে ফ্রিডম লাইফ উপভোগ করতেছে। ফ্রিডম লাইফ শুধু ডিএক্সএন এ সম্ভব, আর কোথাও না। ফ্রিডম লাইফ শুধু ডিএক্সএন এ সম্ভব। তো আমরা যারা এখন বিদেশে আছি অবশ্যই ডিএক্সএন এর গুরুত্ব করা উচিত। ডিএক্সএন এর গুরুত্ব করলে হয়তো 2-3 বছরের মধ্যেই আপনারা একটা ফ্রিডম লাইফে আসতে পারবেন। তারপরে দেখেন একটা কথা বলি, আমাদের বাংলাদেশে বর্তমানে সবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল সবকিছুর দাম বাড়ছে, এবং বাচ্চাদের স্কুলের খরচ বাড়ছে, পড়াশোনার খরচ বাড়ছে, বিজলি মানে কারেন্টের খরচ বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে, গাড়ি ভাড়া সব বাড়ছে। গাড়িওয়ালা বেটা দাম বাড়াই দিছে, কিন্তু গাড়ি যারা চড়ে, যারা এই যে প্যাসেঞ্জার, তাদের কিন্তু ইনকাম সোর্স বাড়ে নাই। তাদের নতুন নতুন খরচের মানে ইয়ে বাড়তেছে, দিক বিদিক বাড়তেছে, বা ব্যবহার ব্যবহার বাড়তেছে, মানে খরচ করে নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ইনকামটা ওরকম ভাবে বাড়তেছে না। বাংলাদেশে বর্তমান অবস্থা খুবই খারাপ, আমি জানি। পরিবারকে আগে যেখানে 5,000 দিয়ে চলতো, ওখানে এখন 8,000, 10,000 দিলে হয় না। যেখানে 10,000 দিলে হইতো, ওখানে 20,000 দিলে এখন হয় না। কেন? সবকিছুর দাম বেড়ে গেছে। এখন আমি বাংলাদেশের দুধ দিচ্ছি না, সারা পৃথিবীতে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলতেছে। আমাদের বাংলাদেশ সরকার শেখ হাসিনা, আমি একটা ভিডিও দিয়ে শুনি, বলতেছে যে এটা আমাদের কোনো একার সমস্যা না, যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে, তারপরে করোনার প্রভাবের কারণে অনেক দেশে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের এখানে দাম বাড়ছে। ওকে, রাইট, গুড, এটা সত্য কথা, আমরা মানি। আমরা এটা শুনে কিন্তু খুশি হয়ে গেছি যে আসলে তো ঠিকই, আমাদের মাথা তো কাজ করছে, আসলে তো ঠিকই, ম্যাডাম যেটা বলতেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতেছে, সেটা তো ঠিক। হ্যাঁ, ওকে, ঠিক, আমিও মানতেছি, আমি আপনার সাথে একমত। কিন্তু আমাদের কি ইনকাম সোর্স বাড়ছে? আমাদের কি স্যালারি বাড়ছে? বাড়ে নাই। স্যালারি আগের মতোই আছে, কিন্তু খাবারের খরচ বাড়ছে, পড়াশোনার খরচ বাড়ছে, কারেন্টের খরচ বাড়ছে, চিকিৎসার খরচ বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, নতুন নতুন অনেক খরচের জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমাদের ইনকাম বাড়তেছে না, এবং ভ্যাট ট্যাক্স বাড়ছে। এবং আজকে আমি দেখলাম একটা বিষয়, আমাদের মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই, বাংলাদেশের প্রবাসী ছিল, বাংলাদেশে ছিল উনি মারা গেছেন। তবে ডিএক্সএন ওনার বোনাসটা আসছে এই মাসে প্রায় মানে প্রায় 76,000 টাকা। ওখান থেকে 7,000 টাকা গভর্নমেন্ট কাটে নিছে, আমি দেখছি নিচে ভ্যাট বাবদ 7,000 টাকা কাটছে। তার মানে বাংলাদেশ সরকার আপনি যে ইনকামটা করছেন ওটা থেকে তারা ট্যাক্স কেটে নিচ্ছে। ওকে, এখন ট্যাক্সটা কাটছে কিভাবে? ইনকামটা আসে বিধায় তো কাটছে, নাকি? যদি ইনকামটাই না থাকতো ট্যাক্স কাটতো কোথা থেকে? আমরা প্রবাসীরা দেখেন কত ভালো কাজ করতেছি, একে তো রেমিটেন্স পাঠাচ্ছি দেশে, হ্যাঁ, রিজার্ভের জন্য ভালো হচ্ছে, দেশের অর্থনীতি উন্নতি হচ্ছে, দেশে ডলার যাচ্ছে। কিন্তু আবার আমরা যখন ডিএক্সএন করছি, ডিএক্সএন এর প্রতি মাসে যে ইনকামটা আসে 10% ট্যাক্স গভর্নমেন্ট কেটে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কত বড় ভালো ভূমিকা পালন করতেছি আমাদের দেশের অর্থনীতি উন্নতির জন্য। তাহলে এই যে একটা সৌন্দর্য, এই যে এত কিছু দাম বাড়ছে, এত কিছু দাম বাড়ার পরও দেখা যাচ্ছে কি আমাদের ইনকাম সোর্স বাড়ে না। কিন্তু আপনি যদি বর্তমানে বাংলাদেশের যে ইনকাম এবং যে খরচের লেভেল বাড়ছে ওই হিসেবে টিকে থাকতে চান, আমি হিসাব করে দেখলাম বাংলাদেশে প্রতি মাসে 25 থেকে 30,000 টাকার নিচে যারা ইনকাম করে তাদের বিপজ্জনক অবস্থা। আমি নিজে একজন প্রবাসী হিসেবে একটু খোঁজখবর নিয়ে দেখলাম, বা নিজে একটু চিন্তা করলাম, দেখলাম আমার আইডিয়া অনুযায়ী, আপনারা কি করছেন জানি না, বা একটু চিন্তা করেন যে বর্তমানে বাংলাদেশে একটা মানুষের একটা পরিবার নিয়ে 5-6 জনের একটা পরিবার নিয়ে কিভাবে চলতে হয়, বা কিভাবে কত খরচ করতে হয়, তার কতটা ইনকাম থাকা লাগবে। আমি দেখলাম যে 25 থেকে 30,000 টাকা মিনিমাম ইনকাম থাকলে একটা পরিবার মোটামুটি ভালোভাবে চলতে পারবে, মোটামুটি। তাইলে অনেক মানুষ আছে আজকে যারা 12,000 টাকা ইনকাম করে, মাসে 10,000 টাকা ইনকাম করে মাসে, তারা কি করবে? এবং দেখেন আজকে আমি অবাক হচ্ছি, আমাদের একজন লিডার, বাংলাদেশের ডাইনামিক টিমের লিডার আফসার ভাই, ওনাকে অবাক। আফসার ভাই ওনার নাম নিয়ে বলে যে আমি মনে হচ্ছে ছেলেটা অনেক স্মার্ট, ছেলেটা অনেক ভালো কথা বলে, ছেলেটা তো ইউনিভার্সিটির ছাত্র। কিন্তু পরে জানতে পারছি উনি আগে চা বিক্রি করত। আমি ওনাকে শ্রদ্ধা করি, মন থেকে ভালোবাসি, উনি আমার আইকন হিসেবে তৈরি হচ্ছেন। আমাদের তোফাজ্জল হোসেন ভাই বাংলাদেশ থেকে, উনি এই মাসে বোনাসটা পাইছে প্রায় 43,000 টাকা। চিন্তা করেন,
একজন সাধারণ মানুষ, সাধারণ এই যে বাংলাদেশের জনসাধারণ, যে যিনি আগে হয়তো চায় ব্যস্ত বা কোনো একটা দোকানে কাজ করতো বা গাড়ি গ্যারেজে কাজ করতো, এমন কোন লেভেলের লোক নিজের ইনকাম হতো 12-15 হাজার টাকা, কিন্তু ডিএক্সএন থেকে ডায়মন্ড হওয়ার পরে ওনার গত মাসে বোনাসটা 40,000 আর 48,000 ছিল, এই মাসটা আবার প্রায় 40,000 টাকা প্লাস চলে আসছে। তার মানে সাধারণ একটা মানুষের 40,000 টাকার মতো ইনকাম করার মতো ব্যবস্থা কোথায় আছে? যেখানে কোনো সার্টিফিকেট লাগতেছে না, আপনার বয়সের যোগ্যতা বয়স লাগতেছে না, কোনো যোগ্যতা লাগতেছে না, কোনো মানে টাকা খরচ করে কোনো চাকরি নিতে হচ্ছে না, ঘুষ দিতে হচ্ছে না, মামুখের পায়ে ধরতে হচ্ছে না। সেখানে একজন সাধারণ মানুষ প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে, টিম তৈরি করার মাধ্যমে 40,000 টাকা মাসে ইনকাম করে। আচ্ছা এখন ভাবেন, এই যে তোফাজ্জল হোসেন ভাই, উনি যে 40,000-50,000 টাকা ইনকাম করতেছেন ডায়মন্ডের পরে, প্রতি মাসে ওনার এভারেজ 40,000 প্লাস ইনকাম হচ্ছে। তাইলে বাংলাদেশের প্রোডাক্টের দাম যতই বাড়ুক, বাংলাদেশের অর্থনীতি মন্দ যতই দেখা দিক, ওনার কি চলতে কষ্ট হবে? না, আমার মনে হয় কখনো হবে না। কারণ ওনার যে স্যালারি আছে, উনি এটা কাজ করছে এক্সট্রা, আবার ডিএক্সএন থেকে কয়েক গুণ বেশি, মানে স্যালারি থেকে কয়েক গুণ বেশি, প্রায় 40,000 টাকা প্লাস একটা ইনকাম উনি ডিএক্সএন থেকে পাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। তাইলে এরকম একটা ইনকাম সোর্স বাড়ার কারণে এখন দেশে খরচা যতই বাড়ুক, ওনার চলতে কষ্ট হবে না। তাহলে আমাদেরও তো এরকম একটা ইনকাম সোর্সের প্রয়োজন নাকি? আমাদেরও তো লাগবে এরকম ইনকাম সোর্স, যেখান থেকে ভালো একটা ইনকাম আসবে, আমরা স্বাচ্ছন্দ্য পরিমাণে চলতে পারবো। তো অবশ্যই সবাইকে বলবো, আমরা সময় থাকলে সময়টা কাজে লাগাই। এই যে অনেকেই যদি আপনারা আজকে আপনার ডিএক্সএন বিজনেসটা ভালো না বোঝেন, নিজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কাছের লোকগুলো ডিএক্সএন না নেন, এত প্রচার হচ্ছে ডিএক্সএন সিস্টেম, আগামী 2-3 বছর 5 বছর পরে দেখবেন যে আপনার পার্শ্ববর্তী লোকগুলো অন্য টিমে কাজ করতেছে, আপনার পরিবারের, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার মানে বোন জামাই এবং পাশের লোকগুলা তারা অন্য টিমে কাজ করতেছে। তখন আপনি আফসোস করবেন, ইস, তারা তো আমার টিমে থাকার কথা, তারা তো আমার প্রিয়জন, আপনজন, তারা কেন আমার টিমে নাই? কারণ আপনি সরি আপনি অবহেলা করছেন। আপনি অবহেলার কারণে আজকে তারা অন্য টিমে চলে গেছে। এবং গতকালকে না পরশুদিন আমি আমাদের গ্রুপে একটা ভিডিও শেয়ার করছি, একটা মহিলা মানে দেখতে অনেক ফিটফাট মাশাআল্লাহ বয়স অনুযায়ী, এবং উনি স্মার্টলি খুব শিক্ষিত ভাবে কথা বলতেছে, এবং উনি বলতেছে যে ওনার ঢাকা শহরে বাড়ি ছিল এবং উনি অনেক বড়লোক ছিল, মানে বড়লোক পর্যায়ে ছিল ওনার পরিবারের খরচ ব্যবহার, এবং উনি অনেক স্বাচ্ছন্দ্য ছিল, অনেক ভালো ছিল, উনি অনেক মানে শিক্ষিত, ওনাকে কথাগুলো বুঝতে পারলাম। কিন্তু ওনার শেষ বয়সে ওনার ছেলে ওনাকে বাড়ি থেকে তাড়াই দিছে। আমাদের গ্রুপে এখনো ভিডিওটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। মহিলা বাংলাদেশের রাস্তা হাঁটতেছে আর বলতেছে, আমার ছেলে আমাকে গরিব বানাইছে, আমি গরিব ছিলাম না। মানে উনি ওনার লাইফ হিস্ট্রিটা পুরোটা বলছে, আমার খুব খারাপ লাগছে। এবং অনেক বর্তমানে সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়াতে হাজার হাজার মা বাবা ওল্ড এজ হোমে, মানে বৃদ্ধাশ্রমে। কেন? এমনও মানুষ দেখছি আমি এমনও মানুষ দেখছি সরকারি চাকরি করছে এক পর্যায়ে, কি চাকরি আমি বলবো না, জোর জুলুম করে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে, করে ঢাকায় গুলশানে একটা বাড়ি মানে ওই মানে গুলশানে এক বাড়ি, তারপরে কোন কোন জায়গায় সে মিরপুরে এক বাড়ি, এরকম 4-5টা বাড়ি বানাইছে। সে আমার সামনে তার একজন বন্ধুকে বলতেছে যে আমার ওই বাড়িটা ওই ছেলেকে দেবো, ওই বাড়িটা ওই মেয়েকে দেবো, ওই বাড়িটা ওই পোলাকে দেবো, ওই বাড়িটা ওই মেয়েকে দেবো। মানে উনি নিজে নিজে আমার সামনে দাঁড়া মানে ভাগ করতেছে, তার প্রিয় একটা মানুষ বা বন্ধু একটা মানুষ তার সাথে কথা বলতেছে, এগুলা শেয়ার করতেছে। তো আমি ওই লোকটা সম্বন্ধে জানি, ওই লোকটা খারাপ লোক, বা ওই লোকটা মানুষের উপর জুলুম করছে, যে কোনো ব্যাপারে হোক করছে। এখন ওই লোকটা দেখলাম মানে সে এভাবে মানে বাড়তেছে, মানে ভাগ করতেছে, ছেলে মেয়েকে এভাবে দেবে। তা আমি ওই সময় এগুলো বুঝি না, কিন্তু ডিএক্সএন আসার পরে আমি যখন মানুষের ফিউচার নিয়ে ভাবলাম, তখন ভাবলাম ওই লোকটা তো আসলে বোকা ছিল। কারণ সে এখনো ইয়াং আছে, এখনো সে প্রাপ্ত মানে অতটা বুড়া হয় নাই, অত বয়স প্রায় 40-45 হবে বা 50 হবে, এত বুড়ো হয় নাই। তো দেখেন সে মানুষটা কত বোকা, এখনই সে তার ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিচ্ছে, কিন্তু একটা বার ভাবে না যে আমি বয়স্ক কালে আমার বৃদ্ধাশ্রমে যেতে হবে কিনা। অবশ্যই যেতে হবে, কারণ সে মানুষের উপর জুলুম করছে, সেটা বদ্ধ অবশ্যই লাগবে। আর যদি নাও যাওয়া লাগে, ফেরেশতারা বলবে কবরে দেবে আগে পিটাই। তো এই যে মানুষের উপর জুলুম করে টাকা বলে ইনকাম করে পরিবারকে ভাগ করে দিয়ে কি পাইবা? কিন্তু আপনি ডিএক্সএন সিস্টেমে থাকেন, ডিএক্সএন হালাল ভাবে হালাল প্রোডাক্ট নিয়ে মানুষের সহযোগিতা করেন, মানুষকে ইনকাম সোর্স তৈরি করে দেন, মানুষকে সুস্থ রাখেন, নিজে সুস্থ থাকেন, এবং 10 জন মানুষকে ইনকাম সোর্স তৈরি করে দেন, দেখবেন মানুষ আপনার জন্য দোয়া করবে। এবং আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার কালে দেখবেন ডিএক্সএন থেকে আপনি ডিডি বা আপনি ক্রাউন অ্যাম্বাসেডার, আপনার ভালো ইনকাম আছে, কোটি টাকা ইনকাম আছে, কখনো আপনার ছেলে মেয়ে আপনাকে ওল্ড এজ হোমে পাঠাবে না। অবশ্যই আমাদের এখান থেকে ভাবা উচিত। কারণ বিশেষ করে প্রবাসীরা আমরা
অনেক প্রবাসী ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে দেখতে পারে নাই, হয়তো মাঝে মাঝে 2 বছর পরে 3 বছর পর একবার গেছে, 2 মাস 3 মাস থাকছে, ছেলে এখন পড়ালেখা করে ঘাটতারা হয়ে গেছে, ছেলেকে এটা দেওয়া লাগবে নাহলে সে ভাঙিয়া ফেলে এটা ওইটা। তো এরকম ঘাটতারা হয়ে গেছে। তো এই ঘাটতারা হয়ে পোলাবেন বড় হয়ে কথা শুনবে না, আপনার আমার কই পাঠাবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে। অতএব আমি কষ্ট দিচ্ছি না কাউকে, কিন্তু আমার ফিউচারে ভাবা উচিত, এখন থেকে ডিএক্সএন এর প্যাসিভ ইনকামের জন্য কাজ করা উচিত, যেন আমরা একটা বয়সে গিয়ে আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলেও আমরা ভালো একটা ইনকাম ডিএক্সএন থেকে পাইতে পারি, এবং আমাদের একটা গুরুত্ব, আমাদের একটা প্রভাব যেন পরিবারে থাকে, আমরা যেন ওইরকম একটা প্রভাবশালী একটা ভাব রাখতে পারি পরিবারের মধ্যে, নিজেদের অবদানটা টিকে রাখতে পারি শুধু ইনকাম সোর্স ভালো থাকার মাধ্যমে। তো সেটা শুধু ডিএক্সএন সম্ভব, যে আপনি প্রাপ্ত মানে বয়স্ক হয়ে যান, হ্যাঁ, কিন্তু আপনার ইনকাম সোর্স ভালো থাকবে, অটোমেটিক আসতে থাকবে, সেটা ডিএক্সএন সম্ভব। এই সুযোগগুলো আমরা কাজে লাগাই প্লিজ। আচ্ছা, তো এই জন্য বলবো, প্রথমত আমাদের সুস্থ দরকার আছে এবং আমাদের ভালো ইনকাম দরকার আছে। আমরা যেই পরিমাণে খরচ বা যেই পরিমাণ আমাদের চাহিদা ওই পরিমাণে ইনকাম করতে পাই না, এক্সট্রা ইনকাম সোর্স লাগবে, এর জন্য ডিএক্সএন সবচেয়ে মানে রাইট প্ল্যাটফর্ম বা সুন্দর প্ল্যাটফর্ম আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি আরেকটু কথা বলবো, হয়তো 2 মিনিট নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে একটা কথা ছিল আপনারা অবশ্যই নিজেরা বুঝবেন, হেলথ ওয়েলথ হ্যাপিনেস আমার সবার জরুরি দরকার। এবং দেখেন লাস্ট পর্যন্ত আমি এটা বলবো আলহামদুলিল্লাহ, যে আমি গত মাসে আপনাদের সবার দোয়ায় স্টার ডায়মন্ড পদবী অর্জন করছি। ইনশাআল্লাহ এখন থেকে আমি আর কি হবো না হবো এটা পরে, আমি এখন ডায়মন্ড তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে আমি এতটুকু বলবো, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি এটা আমার জন্য নিয়ামত ছিল যে আল্লাহ আমাকে এটা দান করছে, ডিএক্সএন সিস্টেম আমি পাইছি, এবং জান্নাত ফেরদৌস ম্যাডাম যিনি বর্তমানে ইএসডি, ওনার কারণে আমি হয়তো এই সিস্টেমের সন্ধান পাই, এবং অনেক লিডার যেমন বিগ লিডার মাহিদুর স্যার এবং অনেক লিডারদের সহযোগিতায়, বিশেষ করে আজকের এখানে পার্টিসিপেন্ট যারা আছেন, আমার যে বিজনেস পার্টনার আছেন, তাদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কারণ আপনাদের সম্মিলিত পরিশ্রমের কারণেই গত মাসে এত সুন্দর অ্যাচিভমেন্ট আসছে। আমি চাচ্ছিলাম আজকের এই মিটিংটা 2 দিন পরে হোক, বোনাসটা আসুক, তাহলে আমরা একসাথে মিটিংটা করি, একসাথে সৌন্দর্যটা দেখাই যে আমি ইনকামটাও পাইছি, পদবিটাও পাইছি। সবকিছু মিলে আমি এটা আবার বলবো, আমি আমার বিজনেস পার্টনারদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি অনেক ভালোবাসা জানাই। কারণ তারা, আমি দেখছি মাসের 10 তারিখ পর্যন্ত আমার ইনকাম, মানে আমার যে সেল ছিল গত মাসে, বাংলাদেশের প্রোডাক্ট ছিল না, প্রোডাক্টের ক্রাইসিস, আবার বিশ্বকাপ খেলা চলে আসছে, সবকিছু মিলে মাসের 10 দিন পর্যন্ত আমি খুব ভয় ছিলাম। আর 1 মিনিট আছে, জি জি 1 মিনিট আছে। আমরা কিন্তু স্যারের কথা শুনতে পারি নাই, আমরা সবাই আমি শেষ করতে আমি 1 মিনিট শেষ করতেছি। কালকে দেবো ইনশাআল্লাহ। ওকে তো দেখেন, প্রথম 10 দিন আমি সেল নিয়ে খুবই হতাশ ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকটা মিটিং এবং বিজনেস পার্টনার যারা স্টার্টিং বিশেষ করে আছেন, লিয়াকত স্যার আছেন, আর অনেক বিজনেস পার্টনার আছেন, সবার নাম নেওয়া সম্ভব না, সবার সম্মিলিত সহযোগিতা আলহামদুলিল্লাহ অনেক ভালো বিজনেস হয়েছে, এবং আমার একটা অ্যাচিভমেন্ট চলে আসছে। সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসি সবার জন্য, সত্যি আমি অনেক খুশি আপনাদের পেয়ে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ, বাস্তবধর্মী কিছু কথা তুলেছেন। মানে এখানে হয়তো অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো আমার ভালো লাগছে অনেক। আমি একজন কি বলবো, মানে যোদ্ধা হিসেবে, সংসারের যোদ্ধা হিসেবে মানে বুঝতেছি যে বাংলাদেশের যে অবস্থা এখন, এমন কোন সাইট নাই যে দাম না বাড়ছে প্রোডাক্টের, 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকার মতো বেড়ে গেছে প্রতিটা সাইট। জি জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল অডিয়েন্সকে। পাশাপাশি আমাদের আজকের যে সেলিব্রিটি হিসেবে ছিলেন আমাদের এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড জনাব জান্নাতুল ফেরদৌসী ম্যাম, এবং আমাদের ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড আব্দুল্লাহ ইমরান ভাই, আলহামদুলিল্লাহ ওনাদের সুবাদে আজকের এই সেলিব্রেশন প্রোগ্রাম। তো আমি ওনাদেরকে আসলে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ভালোবাসা জানাচ্ছি উপস্থিত যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন। আশা করি আমার কথাগুলো অবশ্যই শুনবেন, এবং এগুলো থেকে যদি কিছু শিকার থাকে সেগুলো অবশ্যই রাখবেন, আর যদি কোনো কিছু ভুল থাকে সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন, মন থেকে ডিলিট করে দিবেন, এবং আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে করে কোনো ভুল না থাকে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিয়াকত আলী স্যারকে, যিনি অনেক ব্যস্ততার মাঝেও প্রতি বুধবার একটা সেমিনার নেন, এবং এই সেমিনারের নিজ দায়িত্বে উনি করান। এক এক সময় এক এক স্পিকারকে উনি নিয়ে আসেন। তো আজকে আমাদের এই সেলিব্রিটিদেরকে নিয়ে আসছেন, পাশাপাশি আমাকে ইনভাইট করছেন। তো যাই হোক, আমরা আসলে আজকে অনেক আনন্দিত, অনেক আনন্দিত। আর আমাদের লিয়াকত আলী স্যার একটা কথা বলছিল শুরুতে, যে আমরা আসলে ফেসবুকের সুবাদে একজন আরেকজনকে পাইছি। এই যে আজকের এই যে পোস্টারের মধ্যে, আজকের যে ব্যানারের মধ্যে যে 4 জনের ছবি আপনারা দেখছেন,
আমি মাইনুদ্দিন, তারপরে যে আমাদের লিয়াকত আলী স্যার, এরপর আব্দুল ইমরান ভাই, তারপর আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাম, আমরা প্রত্যেকে একে অপরের সাথে একমাত্র ফেসবুকের সুবাদে পরিচিত হয়েছি এবং ওখান থেকেই আমাদের কিন্তু বিজনেসের সূচনা এবং বিজনেসের এই যে উত্তরোত্তর সফলতা আসতেছে সব কিন্তু ফেসবুকের সুবাদে। আজকে কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, এখানে যারা আছে আমার মনে হয় একমাত্র আমি গত ছুটিতে কুমিল্লাতে গেছিলাম, এর মধ্যে ডিএক্সএন অফিসের ম্যামের সাথে দেখা হয়েছিল। এছাড়া আর বাহরাইনে আমাদের আব্দুল ইমরান ভাই আমার কাছাকাছি থাকতেন সবসময়। এছাড়া মনে করেন আব্দুল ইমরান ভাইয়ের সাথে লিয়াকত আলী স্যারের সাথে আজও দেখা হয়নি, জান্নাতুল ফেরদৌসী ম্যামের সাথে আজও দেখা হয়নি, বা আমার সাথে লিয়াকত আলী স্যারের সাথে এখনো দেখা হয়নি। ঠিক এভাবে যদিও আমরা কেউ কারোর সাথে হয়তো অনেকে দেখা হচ্ছে না বা হবে একটা সময়, কারণ সফলতা বলছে সবাই আশি খাবো, কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, আপনি ফেসবুকে কাজে লাগে সারা পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ পেয়ে যাবেন, যাদেরকে নিয়ে কিন্তু আপনিও আজকে আমাদের মতো এইভাবে কিন্তু সুন্দর একটা টিম করে এগিয়ে যেতে পারবেন। এই জন্য কিন্তু আমাদের চমৎকার একটা সিদ্ধান্ত থাকতে হবে, শক্ত একটা সিদ্ধান্ত থাকতে হবে। আমরা সবাই সিদ্ধান্ত নিই, সবাই আশা করি যে ডিএক্সএন থেকে আমরা সফল হব। আসেন আমি আজকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সফলতার কাহিনী আমরা অনেকে শুনি ভালো লাগে, ভালো লাগে তো, কারণ সফলতা যখন আসে তখন মনে করেন কি করে যে বোনাস বাড়ে, তারপর অনেকে সেলিব্রিটি হিসেবে আমাদেরকে সেলিব্রেশন দেয়, এগুলো শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ভাবতেও ভালো লাগে, অনেক ভালো লাগার বিষয়। তো মজার বিষয়টা হলো এর পেছনের যে কাহিনীগুলো, এগুলো কিন্তু আমাদের অনেকের কিছু জানা নেই, অনেকের জানা নেই এবং অনেকে সেগুলো জানতেও চাই না। আজকে যারা এখানে স্টার ডায়মন্ড হচ্ছেন কিংবা এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হচ্ছেন, ওনারা সেলিব্রিটি হিসেবে আসছেন, ওনারা ওনাদের আনন্দ অনুভূতি এগুলো শেয়ার করছেন, কিন্তু ওনাদের পিছনের যে কষ্টগুলো সেগুলো কিন্তু তারা শেয়ার করেননি। আমি বিস্মিত হয়ে গেছি, কারণ তাদের ওই শেয়ারিং থেকে কিন্তু আমাদের নতুন যারা আছে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারতো, অনেক জানতে পারতো এবং নিজেদেরকে অনেক শক্তভাবে তারা টিকিয়ে রাখার জন্য অনেক কিছু দেখা থেকে শিখতে পারতো। তো যাই হোক, তারপর আমি এতটুকু বলবো, আমাদের এই জান্নাতুল ফেরদৌসী ম্যাম অনেক চড়াই উতরে পেরিয়ে অনেক বিড়ম্বনা থেকে আজকের অবস্থানে আসছে। আমি নিজে জানি, নিজে সাক্ষী। এমন গেছে অনেকে এই জান্নাতুল ফেরদৌসী ম্যামকে অবহেলা করে, অবজ্ঞা করে গ্রুপ থেকে বারবার ডিলিট করে দিছিল, বারবার ওনাকে রিমুভ করে দিছিল গ্রুপ থেকে। কিন্তু এই সেই ম্যাডাম যিনি প্রত্যেকটা সময় আমার প্রত্যেকটা কমান্ড মেনে ডিএক্সএনের সাথে লেগেছিল, আর এই লেগে থাকার সুফল হিসেবে আজকে তিনি কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড এবং ওনার কিন্তু বিশাল টিম, যেটা আপনারা শুনছেন ওনার মুখ থেকে, যে ওনার টিম বর্তমানে পৃথিবীর 50টা দেশে আছে। অবাক লাগে, একজন মহিলা ঘরে থেকে স্বামী বাচ্চা সবাইকে সামলে সংসার গুছিয়ে এরপর যদি ডিএক্সএন বিজনেস করে অনেকের অবহেলা বঞ্চনাকে অতিক্রম করে যদি আজকের অবস্থা তৈরি করতে পারে, তাহলে আমি আর আপনি কেন নয়, আমাদের কিসের কমতি আছে? এটা অবশ্যই আমাদেরকে আরেকবার ভাবতে হবে, কারণ আমরা অনেকেই অল্প কিছুদিন কাজ করার পরে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আমরা হোপলেস হয়ে যাই। এই হোপলেস হওয়ার কোনো কারণ নেই, কারণ একটা কথা মনে রাখবেন, ছেড়ে দিলেন তো হেরে গেলেন, আর যদি না ছাড়েন তার মানে আপনি হেরে গেলেন না। বিদায় লেগে থাকবেন। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যারা লেগে থাকবে তাদের সফলতা অনিবার্য, নিশ্চিত, কিন্তু হয়তো সময়ের একটু বেশ কম হইতে পারে। আমি এমন লোককে চিনি ডিএক্সএন সিস্টেমে নিজে প্রোডাক্ট ব্যবহার করে, নিজে প্রোডাক্ট সেল করে শুধু ডায়মন্ড হয়েছে বিষয়টা এমন না, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছে তাও না, সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে গেছে। দেখা গেছে তার টিমে 500 পয়েন্টও পুরো মাসে চেল আসতো না, এরপরেও ওই লোকটা ধৈর্যের এত পরিচয় দিছে, সে লেগেই ছিল এবং ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতেছিল। আজকে তার টিমে এত সেল হচ্ছে, উনি কিন্তু আলহামদুলিল্লাহ ওই সেই কষ্টগুলো সব ভুলে গেছে। বিদায় লেগে থাকতে হবে, আজ না হয় কাল না হয় পরশু আমাদের সফলতা অবশ্যই আসবে, কারণ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যারা লেগে থাকে তারা সফলতা ছাড়া কখনো বিফলতা নিয়ে ঘরে ফিরতে হয় না। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, আমাদের মা শাশি কারো যদি নাকের ধুল অথবা কানের ফুল গোসল করতে গিয়ে যদি পড়ে যায়, আমি আবার বলছি, আমাদের মা শাশি
অথবা আমাদের বোনদের যদি কারো নাকের ফুল অথবা কানের ধুল গোসল করতে গিয়ে যদি পড়ে যায়, সেটা উঠানোর জন্য কিন্তু আমাদেরকে অনেক কাদা মাটি কিন্তু উঠাইতে হয়। কারণ আমাদের বিশ্বাস এটা এই গাটলার সামনেই আছে, যেখানে আমরা গোসল করছি, আমাদের বোন অথবা আমাদের মা গোসল করছে, এটার কাছাকাছি কিন্তু এটা আছে। বিদায় ওই ছোট্ট 2 গ্রাম কিংবা 5 গ্রামের এই স্বর্ণের ধুলের জন্য আমরা কিন্তু অন্তত কয়েক মন কাদামাটি কিন্তু আমরা উপরে উঠাই। কেন উঠাই? কারণ আমরা জানি ওই মূল্যবান জিনিসটাকে যদি আমি পাইতে হয়, তাহলে অনেক কাদামাটি কিন্তু আমাদেরকে উঠাইতে হবে, এবং সেখান থেকে ফিল্টারিং করে বাচিস করে কিন্তু আমরা ঠিকই স্বর্ণের জিনিসটা আমরা পেয়ে যাই। এবং যারা আমরা গভীর বিশ্বাস করে আত্মবিশ্বাসী, তারা কিন্তু ওটা না পাওয়া পর্যন্ত হাল ছাড়ি না এবং সেটা পেয়ে যাই। বিদায় আমি এই উদাহরণটা আপনাদের কাজকে এই জন্য দিচ্ছি, আপনারা যারা কাজ করতেছেন, হয়তো 10 জন 20 জন 50 জন আপনার টিমে আছে, ডাজেন্ট ম্যাটার, এদের মধ্যে কেউ না কেউ ওই স্বর্ণের কানের ধুলের মতো হয়ে উঠবে, কেউ না কেউ মিস্টার আরুল স্যারের মতো হয়ে উঠবে, কেউ না কেউ নুরুল আফসার স্যারের মতো হয়ে উঠবে, কেউ না কেউ জান্নাতুল প্র্যাকটিসের মতো হয়ে উঠবে। বাট আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা হলো আপনার নিজেকে জ্বালিয়ে নেওয়া। মনে রাখবেন, লোহার কেজি, কাঁচা লোহার কেজি কত আমি সেটা জানি না, যেটা স্ক্র্যাপ হিসেবে আমরা বিক্রি করি, অনেক সস্তাই হবে। কিন্তু ওই লোহাটা যদি কামার দোকানে গিয়ে বারবার যদি পোড়ায় নিজেকে, কেজি লাগে না, মাত্র 200 গ্রাম লোহার দামও কিন্তু আপনার কয়েক কেজি লোহার দামের চেয়ে বেশি হয়ে যায়। কারণ সে নিজেকে বারবার কিন্তু জ্বালিয়ে নিয়েছে। আসেন, যদি ফার্মুন মোরগ 1 কেজি আপনি কিনতে যান, কত টাকা আমাদের সকলের জানা আছে? 160 টাকা থেকে 200 টাকা সর্বোচ্চ। বাট এই মোরগ যদি আপনি একটু সিস্টেম করে প্রসেসিং করে যদি আপনি কাবাব বানান, তাহলে কেজি না, মাত্র 100 গ্রামের কাবাব কিন্তু আপনি 200 টাকাও বিক্রি হচ্ছে। কোন রেস্টুরেন্টে 200 টাকাও বিক্রি হচ্ছে, কাবাব হাউসে 200 টাকাও বিক্রি হচ্ছে। তাহলে বুঝতে হবে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হলো যেই কোনো জায়গায়, যেই কোনো কাজে আপনি পড়াতে হবে, যদি আপনি মূল্যবান হতে চান, যদি আপনি মানুষের কাছে মূল্যায়িত হতে চান, নিজের মূল্য বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে জ্বালাতে হবে, পড়াতে হবে, তাহলে কিন্তু আপনি মূল্যবান হয়ে উঠবেন। বিধায় আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখানে আছেন, আমাদের এই জান্নাতুল ফেরদৌসী ম্যামের মতো অনেক প্রতিকূলতাকে মোকাবিলা করে গায়ের চামড়াকে কামড়ে ধরে ঝুলে থাকেন, ধরে থাকেন, লেগে থাকেন, সফলতা অনিবার্য আপনাদের জন্য আসতেছে। এমন একদিন সেলিব্রিটি হিসেবে সেলিব্রেশন ইনশাল্লাহ আপনারাও নেবেন ইনশাল্লাহ। এরপর আসেন আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই। আমি আমার টিমে বর্তমানে আজকের এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমি দেখলাম, প্রায় 1,57,000 মানুষ, 1,57,000 মানুষ আমার টিমে আজকের এই মুহূর্ত পর্যন্ত। বাট আমার মনে হয় না আমি 57 জন মানুষ পাইছি আব্দুল্লাহ ইমরান ভাইয়ের মতো। 57 জন মানুষ আমি পাইনি, এর চেয়ে কম পাইছি। কারণ ওদেরকে আমি এমন ভাবে মূল্যায়ন করতেছি, ওদেরকে আমি এমন ভাবে দেখতেছি, এরা ক্রাউন অ্যাম্বাসেডর হবে আমি এভাবে দেখতেছি না। ওরা অনেক ক্রাউন অ্যাম্বাসেডর মেকার বানাবে, যারা ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি করবে, ওই ধরনের কারিগর বানাবে, ওনারা অনেক অনেক বানাবে এবং বানাচ্ছে অলরেডি। বিধায় আব্দুল্লাহ ইমরান ভাইয়ের মতো, নুরুল আফসার ভাইয়ের মতো, এবং জান্নাতুল ফেরদৌসী ম্যামের মতো, এবং আমাদের লিয়াকত আলী স্যারের মতো আরো অসংখ্য লিডাররা এখানে আছেন, যাদেরকে আমি একেবারে ফ্রন্ট লাইনে আমি স্বপ্ন দেখতেছি, যারা শুধু ডিএক্সএড প্ল্যাটফর্মে না, সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এ যাদের নাম থাকবে, যারা নেম এবং ফেম দুটাই কিন্তু এখানে অর্জন করছে এবং করবে ইনশাআল্লাহ। বিদায় এই যে সফলতা, এই যে সুনাম, এগুলোর পিছনের কারণগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা কেন এখানে এত সিরিয়াসলি বিজনেস করছি অথবা করব, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার হতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় আফু, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজকের পৃথিবী অনেক কঠিন, অনেক কঠিন। আপনি যদি সময়ের সাথে সাথে যদি আপনাকে যদি আপডেট না করেন, তাহলে আপনি কিন্তু বিলীন হয়ে যাবেন। বিলীন বুঝুন তো? বিলীন এমন একটা জিনিস যে কখনো কেউ আপনার নামও নেবে না, আপনাকে কোনোভাবে স্মরণ করার মতো কিছুই থাকবে না, আপনি বিলীন হয়ে যাবেন। বিধায় প্রতিনিয়ত
নতুন নতুন কিছু শিখতে হবে এবং নিজেকে আপডেট রাখতে হবে। আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করতেছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ এত বড় প্রজেক্টে ইনভেস্ট করে নাই। আমি গত কয়েকদিন আগে যে প্রজেক্টে ইনভেস্ট করছি টাকার অ্যামাউন্টটা আমার টাকার অ্যামাউন্টটা আমি বলবো না, শুধু এতটুকুই বলবো আমরা কয়েকজনে অন্তত 20 কোটি টাকার একটা প্রজেক্টে হাত দিচ্ছি। দোয়া করবেন সবাই। তো এগুলো আলহামদুলিল্লাহ এগুলো একমাত্র ডিএক্সএন এর কারণে সম্ভব, কারণ ডিএক্সএন আমাদেরকে সে সুযোগ করে দিচ্ছে, ডিএক্সএন আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। দোয়া করবেন। আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ হইতে কিছু সময় লাগবে, হয়তো 2 থেকে 3 বছর লাগবে, কারণ বিশাল প্রজেক্ট। যখন প্রজেক্ট সম্পূর্ণ হবে তখন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সবাইকে ইনভাইট করব, আসবেন, দেখবেন এবং নিজেরা এখান থেকে যদি কোনো উপকারিতা নিতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, এই যে এত বড় একটা প্রজেক্টে ইনভেস্ট করা, স্বপ্ন দেখা, তারপরে আরো আরো মানুষকে রুজি রোজগারের একটা ব্যবস্থা করে দেওয়া, মানুষের অন্তত পেটের এবং পিঠের যে চাহিদা সেটা পূরণে সর্বাত্মক সহায়তা করার মতো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, এই বিষয়গুলো একমাত্র ডিএক্সএন ছাড়া অন্য কোথাও সম্ভব নয়, বিলকুল না, ইম্পসিবল। আপনি ভাবতেই পারবেন না, ডিএক্সএন ছাড়া অন্য কোথাও এগুলো ভাবতেই পারবেন না। আমি আপনাদের বলছি একটু শক্ত হয়ে দাঁড়ান, সঠিক একটা সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্তের উপর অটল থাকেন, অনড় থাকেন, অবিচল থাকেন এবং নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলেন, যাতে করে কেউ আপনাকে রোধ করতে না পারে, অদম্য করে তোলেন, কেউ আপনাকে দমাতে না পারে। আমি সেই কাজটাই করছিলাম। অনেক বাধা আসছিল, অনেক বাধা। আমি মাঝে মাঝে আমার জার্নি বলতে গিয়ে কিন্তু অনেক কথা ছুটে যায়, কারণ কথা বলবো, কারণ আমি অনেক 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 বাধা অতিক্রম করে আমি একটা জায়গায় করে নিয়েছি ডিএক্সএন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এবং নিজের ধৈর্য রাখার কারণে, এবং ডিএক্সএন সিস্টেমটা অনেক ভালো, সেই সুবাদে কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হয়েছে। অন্তত কয়েকটা রুম আমার ছাড়তে হয়েছে, আমি তো কাউকে কোনো ক্ষতি করিনি, শুধু আমি ডিএক্সএন করতাম নিজের প্রয়োজনে, নিজের ভবিষ্যৎকে সাজানোর জন্য। যারা তখন আমাকে দেখে ঘৃণা করতো, আমাকে দেখে সমালোচনা করতো, আমাকে দেখে ইনসাল্ট করতো, আজকেও তারা একটা জিনিস করে, তবে সেটা ঘৃণা না, ইনসাল্ট না, অবহেলা না, অবজ্ঞা না, আজকে যেটা করে সেটা হলো আফসোস। প্রিয় ভাই, প্রিয় আফুরা, এমন পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে, এমন জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে যেখানে আজকে যারা আপনাকে অবহেলা করতেছে তারা যাতে করে একসময় দেখে আফসোস করে, আহা আমি যদি মাইন্ডের জায়গায় যেতে পারতাম, আমি যদি লিয়াকত আলী স্যারের জায়গায় যেতে পারতাম। সেই সময় পর্যন্ত আপনাকে পড়াতে হবে, জ্বলতে হবে, ঘাম ঝরাতে হবে। খাবারের সময়সূচি মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়, শুধু ডিএক্সএন প্ল্যাটফর্মে বিজনেস করার কারণে। বললাম তো 3 থেকে 4টা রুম আমি চেঞ্জ করছি, কারণ আমি তো তার কোনো ক্ষতি করিনি, ওদের, কিন্তু তারা বিভিন্ন ভাবে আমাকে ইনসাল্ট করতো, এই জন্য কিন্তু আমি রুম ছাড়িনি, কারণ আমার গায়ের সাম্বাটাকে আমি এত মোটা করছি, ওই ধরনের ইনসাল্ট আমার গায়ে লাগতো না। কচু পাতার পানির মতো আমি এটাকে ফেলে দিতাম, কারণ লাইফটা আমার সুন্দর আমাকেই করতে হবে, আমি ওই টার্গেটে কাজ করতেছি। এই সমস্ত চুটাপাটা টুটাটাটা এই জন্য সমালোচনা আমার গায়ে মেখে নষ্ট করার মতো সময় আমার ছিল না। যারা আমাকে ভালোবাসতো, যারা আমাকে সঙ্গ দিচ্ছে, যারা আমার সাথে ছিল, ওদেরকে ভালোবাসতে আমার পুরোটা সময় চলে যেত, ওদের সাথে আমি থাকতাম। কে আমাকে পিছনে কি বলছে সেদিকে কর্ণপাত করার মতো সময় আমার ছিল না, কারণ সেদিকে কর্ণপাত করা, তাদের সমালোচনার জবাব দেওয়া আমার কাছে বৃথা মনে হতো, বিধায় ওগুলোকে আমি কখনো কানে নিতাম না। হ্যাঁ, তবে তাদেরকে ধন্যবাদ এই কারণে, কারণ তাদের প্রত্যেকটা কথা আমাকে কিন্তু আঘাত করতে আসে, আঘাতগুলোই কিন্তু আমাকে সফলতার মঞ্চে আসার জন্য, সফল হওয়ার জন্য কিন্তু অনেক অনেক কাজ দিয়েছে, অনেক কাজে লেগেছে আমার। বিধায় কষ্ট যদি না হয় তাহলে মিষ্ট কিভাবে পাবে? পৃথিবীতে এমন কোনো কিছু নেই, এমন কোন সফল ব্যক্তি নেই যে এক দলে সফল হয়ে গেছে, একমাত্র লটারি ছাড়া। আর লটারি আশা করে যারা বসে থাকে তাদের মধ্যে কোটি লোকের মধ্যে 99
99,99,999 জন কিন্তু ব্যর্থ হয়। এখন আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন আপনি সেটা বলেন। এরপরে আসেন সফল লোকদের মধ্যে 1% ব্যক্তি হয়তো কোনো ভাগ্যক্রমে সফল হয়, আর বাকি 99% লোক আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকার কারণে সফল হয়। আপনি আপনাকে কোথায় নিতে চান? আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকেন, সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি ধরে নিতে পারেন, আপনি বলতে পারেন, ডিক্লার দিতে পারেন, আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আপনি আপনাকে বলে, আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দেন না, সবাইকে জানিয়ে দিন, একটা ডিক্লার দিন, আপনার মনের আবেগ উজাড় করে লিখুন, আপনার বিশ্বাসটাকে ফুটিয়ে তুলুন, যেটা আমি করেছিলাম। আমি ডিএক্সএনে জয়েন করার কিছুদিন পরেই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা মাধ্যম দরকার, আমি সেটা পেয়ে গেছি, আর সেটা হলো ডিএক্সএন। আমার সকল ফ্রেন্ডস, রিলেটিভ, কলিগ, ক্লাসমেট, রুমমেট সবার সামনে একেবারে উন্মুক্ত ডিক্লেয়ার দিয়েছিলাম যে ডিএক্সএন থেকে আমি সফল হব এবং হবই। এই যে একটা সাহস, একটা ডিক্লেয়ার দিয়ে নিজেকে একটা প্রেসারে রাখা, এটা যদি আপনি করতে পারেন, আজকে দেখেন যারা করছে তারা কিন্তু ঠিকই সফল হয়ে গেছে। আর যদি আপনিও পারেন বা আপনারা পারেন, তাহলে সফলতা কিন্তু আপনাদের জন্য মাত্র সময়ের অপেক্ষা। অবশ্যই সফল আপনারা হবেন, আলহামদুলিল্লাহ। আমি গত 2.5 মাস আগের কথা বলছি, প্রায় 12-13 মাস আমি এতে ছিলাম, বাহরাইনে ছিলাম। তার কিছুদিন আগেও আমাদের আব্দুল ইমরান ভাই স্টার এজেন্ট কমপ্লিট করছিলেন, বাট তখনও স্টার এজেন্ট কমপ্লিট করার পরেও অফিসে আসলে এভাবে উকি মেরে চলে যেত। এর কারণ ডিএক্সএন এর লোকদের সাথে বা ডিএক্সএন এর সাথে ওনার ওভাবে একটা হৃদ্যতা তৈরি হয়নি। উনি শুধু মনে করতেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে যদি আমি রিটেল প্রাইসে যদি বিক্রি করি, সেখানে আমার ক্যাশ কিছু ইনকাম হবে, আর এখানে টুকটাক আমার বোনাস যা আসতেছে, এটাই ভাবছি। এবং যখন আমি যাই এবং উনি আমার লাইফস্টাইল দেখে যে আমি ল্যাপটপ হাতে নিয়ে বাসায় যাই, আবার ল্যাপটপ হাতে নিয়ে অফিসে আসি, তাও নিয়মিত না, যখন ভালো লাগে শুয়ে থাকি, যখন ভালো লাগে অফিসে আসি, যখন ভালো লাগে সাগর পাড়ে ঘুরতে যাই। এই যে আমার সময়ের স্বাধীনতা এবং প্রতি মাসের শেষ লক্ষ লক্ষ টাকা আমার পকেটে চলে আসতেছে, এই বিষয়গুলো কিন্তু যখন স্বচক্ষে উনি দেখলেন এবং অনুধাবন করলেন, তখন থেকে কিন্তু উনি ডিএক্সএন এর জন্য একেবারে পাগল পড়া হয়ে গেছে। আর ঠিক তখন থেকেই আমি ছুটিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আব্দুল ইমরান ভাই কিন্তু প্রতিনিয়ত, উপস্থিত 2-1 দিন হয়তো বাদ গিয়েছে, প্রতিনিয়ত কিন্তু আমার পাশে এসে বসে থাকতেন। আজকে একটু আগে উনি যে কথাগুলো বলছেন, কথার স্পিরিট, এনার্জি, এগুলো দেখলে, এগুলো শুনলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে ওনার মতো লিডার গুটি কয়েক হইতে পারে, সবাই নয়। তবে হ্যাঁ, চাইলে কিন্তু সবাই এই পর্যায়ে আসবে, হয়তো একটু সময়ের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাম এবং আব্দুল ইমরান ভাই, আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। আপনাদের বিশাল টিম সারা পৃথিবী জুড়ে। আমি বিশ্বাস করি আপনারা গত কয়েক বছরে যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে, সেই অভিজ্ঞতা দিয়ে এবং যে সাহস আপনাদের আছে, সেই সাহসকে কাজে লাগিয়ে পুরো টিমকে আপনারা সফলতার মঞ্চে নিয়ে যাবেন, সে প্রত্যাশা আমি করতেছি। আর একটা কথা মনে রাখবেন, এখানে আমাদের ইমরান ভাই আরেকটা কথা বলছিল, আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের কথা বলছিল। ইসমাইল হোসেন পিপাস ভাই গত কয়েক মাস আগে, আমার মনে হয় 7 থেকে 8 মাস হবে, 7-8 মাস আগে উনি মারা যান। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে করে ওনাকে বেহেশতে নসিব করেন। কিন্তু তখন কিন্তু ওনার ইনকামটা ছিল 35 থেকে 40 হাজার টাকা। 35 থেকে 40 হাজার টাকা ছিল। এই অল্প কয়েক মাসের ব্যবধানে উনি মারা যাওয়ার পরে ইনকাম বন্ধ তো হয়নি,
কারণ ডিএক্সএন এর ইনকাম মৃত্যুর পরেও থাকে যদি না আপনার একটা টিম থাকে। সেই সুবাদে ওনার ইনকাম বন্ধ হয়নি, বরঞ্চ আজকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, প্রায় দ্বিগুণ। আজকে ওনার যে বোনাস স্টেটমেন্ট যেটা দেখলাম প্রায় ৭৮,০০০ টাকা, প্রায় ৮০,০০০ টাকার কাছে, ৭৮,০০০ টাকা। তাহলে কোথায় ৩৫ থেকে ৪০,০০০ টাকা ছিল বোনাসটা গত কয়েক মাস আগের কথা, উনি যখন মারা যান, সেই বোনাসটা আজকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই যে বিষয়টা, যারা আসলে একটু মাথা খাটা, বুদ্ধি খাটা, যে আসলে আমরা কোথায় সময় দিচ্ছি, আমাদের সময়গুলো কোথায় যাচ্ছে, কাকে দিচ্ছি, কি জন্য দিচ্ছি, এটা আমাদেরকে আগামী ২ বছর পরে কি দিবে, বা গত ১০ বছর বা গত ১৫ বছর তো আমি বিদেশে ছিলাম, আমাকে কি দিচ্ছে। যদি আপনি নিজেকে নিজে প্রশ্নগুলো করেন এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি খোঁজেন, তাহলে একটু আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, একটু কম্পেয়ার করেন যারা ডিএক্সএন এর সাথে ১ বছর ২ বছর কিংবা ৩ বছর থেকে লেগে আছে, আজকে তাদের কি অবস্থা। তখন আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন এর সময় দেওয়াটা কত জরুরি, আপনার ডিএক্সএন কে ভালোবাসা কত জরুরি। আরে ডিএক্সএন নিয়ে হাজার মানুষ আপনাকে হাজার কথা বলবে, এটা কিছু না, কিছুই না, কারণ লাইফটা আপনার। আজকে আপনারা আমাকে যে অফিসে এখন আমি কথা বলতেছি, আমাকে দেখতেছেন, এই অফিসটার খরচ আমার আছে আমার প্রায় প্রতি মাসে ১০ থেকে ১২,০০০ টাকা। এটা আমার পার্সোনাল অফিস, এটা কিন্তু কোনো স্টক পয়েন্ট না। আমি আবারও বলছি, এটা কিন্তু আমার পার্সোনাল অফিস, এটা কোনো স্টক পয়েন্ট না। শুধু এই অফিসে নিজের অবসর সময়টা কাটানোর জন্য এবং মাঝে মাঝে আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য এই অফিসটা আমি দিচ্ছি। আমি চাইলে বাড়িতে থেকে বিজনেস করতে পারতাম, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা জায়গা করে দিয়েছে ডিএক্সএন থেকে, এবং চমৎকার ইনকাম নিচ্ছি। ঘরে বসে অবহেলিত ভাবে আপনাদেরকে দূরে রেখে আমি শুধু প্রতি মাসে মাসে ইনকাম নেব, এটা আমার বিবেকে বাধা দেয়। বিধায় আমি অফিসটা নিয়েছি এই কারণে, যাতে করে আমি আমার বিজনেস পার্টনার সকলকে আগলে রাখতে পারি, আমার হৃদয়ে রাখতে পারি, যখনই সুযোগ হয় তাদেরকে একটু সময় দিতে পারি, একটু ভালোবাসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যতদিন আমাকে হায়াত দাম বাঁচা রাখে, যতদিন আমার মস্তিষ্ক আছে, ইনশাল্লাহ ডিএক্সএন ফ্যামিলির সাথে আছি, ডিএক্সএন ফ্যামিলির সাথে থাকবো, সবাইকে ভালোবেসে যাব। কারণ ভালোবাসা ছাড়া আসলে দেওয়ার মতো কিছু নেই। টাকা দিয়ে আমি কয়জনের জীবন পরিবর্তন করতে পারবো, কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, এমন একটা প্ল্যাটফর্ম আল্লাহ আমাকে দিয়েছে, যার উসিলা আজকে আলহামদুলিল্লাহ প্রায় ১,৫৭,০০০ লোক, ১,৫৭,০০০ লোক আমার সিস্টেমে কাজ করতেছে, প্রায় ২৩৬ দেশ থেকে, ২৩৬ দেশ থেকে আমার সাথে কাজ করতেছে। তো আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে হায়াত দেওয়া বাঁচা রাখে, আমার চেষ্টা এবং তাদের চেষ্টা উভয় মিলিয়ে আল্লাহর যদি রহমত থাকে, আল্লাহ যদি কবুল করে, প্রত্যেককে ইনশাল্লাহ আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে দেখবো ইনশাল্লাহ। সেই জন্য যত কিছু করার আগে ইনশাল্লাহ আমরা করবো, এবং আমাদের লিডার্সরা বিভিন্ন দেশ থেকে আমাদের সেই কাজগুলো, সেই দিক নির্দেশনা মেনে মেনে কিন্তু সবাই এগিয়ে আসতেছে। আমাদের ডাইনামিক টিমে এমন কোন লোক নেই যিনি শুধু লিডার দিকে চেয়ে থাকে, কারণ আমরা তাদেরকে ওইভাবে কিন্তু শক্ত করে তুলতেছি। এটা আজকে যারা আছে নতুনের মধ্যে ডাইনামিক টিমের কিংবা অন্য কোনো টিম, যদি আপনি কখনো নিজের উপর ভরসা না রেখে যদি আপনি শুধু অফলাইনের দিকে তাকিয়ে থাকেন, সেটার মতো বোকামি দুনিয়াতে আর কিছু হতে পারে না। মনে রাখবেন, চায়ের মধ্যে বিস্কুট দিচ্ছেন তো না, বিস্কুট দিচ্ছেন, যত নরম বিস্কুট হোক না কেন, আপনি যদি চায়ের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে আপনি উঠে নেন, সেটা কিন্তু চমৎকার ভাবে মুখে দিয়ে খেতে পারবেন। আর যদি চায়ের ভিতরে যদি বেশি চুবিয়ে রাখেন, তাহলে বিস্কুট আপনার মুখ পর্যন্ত যাবে, ওখানে বিলীন হয়ে যাবে। বিধায় এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এটা আমাদেরকে শিক্ষা দেয় আপনি আপনাকে আরেকজনের উপরে ডিপেন্ডেবল করবেন না, কমপ্লিট মানে 100% আরেকজনের উপরে নির্ভরশীল হবেন না, তাহলে আপনি বিলীন হয়ে যাবেন, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে আপনার কি থাকলো, আপনি কি করলেন? মানুষ আপনাকে দিয়ে কি উদাহরণ দিবে? নিজেকে তৈরি করো, নিজের বাহুবল রাখা, শক্তি রাখেন, এগিয়ে যান, আমরা আছি ইনশাআল্লাহ। কারণ ডিএক্সএন আমাদেরকে এমন একটা সিস্টেম দিয়েছে, এই সিস্টেমকে কাজে লাগিয়ে পৃথিবী কানা মানুষ সফল হয়েছে, যে কানে শোনে না বধির সে সফল হয়েছে, যে বোবা কথা বলতে পারে না সে সফল হয়েছে, যার পাও নেই আপনার কি কয় যে ঠেলা গাড়ি চলতে পারে না সে সফল হয়েছে। আপনি কে, কিসের অভাব? কারণ ডিএক্সএন সফল হওয়ার জন্য যা দরকার, আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি চমৎকার কোম্পানি, শক্তিশালী কোম্পানি, যার কারণে আমরা এই কোম্পানিকে বলি ওয়ান ড্রাগন কোম্পানি। আমাদের কোম্পানি প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, আমাদের কোম্পানি প্রত্যেকটা দেশে অফিস দিয়ে দিচ্ছে,
এবং আমাদের যে সিস্টেম আলহামদুলিল্লাহ চমৎকার সিস্টেম। সারা পৃথিবীতে আপনার যে কোনো দেশে আপনার একজন মেম্বার একটা টিপ আসতেছে উইদিন 2 to 3 আওয়ার্স, 3 আওয়ার্স এর মধ্যে আপনার একটা কিন্তু পয়েন্ট চলে আসতেছে। এর বাইরে কিন্তু আপনার সফল হওয়ার জন্য আর কিছু লাগে। এখন শুধু আপনার একটা শক্ত সিদ্ধান্তের প্রয়োজন, আপনার একটা শক্ত সিদ্ধান্তের প্রয়োজন। যদি আপনি শক্ত সিদ্ধান্ত নিতে পারেন, আজকে যিনি আপনাকে জয়েন করেছে যদি উনিও না থাকে, বাট আপনি কিন্তু সফলতা নিতে পারবেন ইনশাআল্লাহ। যেমনটা আমি নিয়েছি, কারণ আমাকে যিনি জয়েন করিয়েছিলেন উনি অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশে চলে যেতে হয়েছিল, ওনার দেখা আমার হয় নাই পরে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রয়োজনীয়তা বোধ করছি যে এখানে আমাকে দাঁড়াতে হবে, কারণ আমার প্রচুর টাকার চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে। তো আপনারা যদি টাকার আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে এবং আমাদের মতো ফ্রিডম লাইফ এনজয় করতে চান, যে যতক্ষণ খুশি আপনি বউ বাচ্চা নিয়ে ঘুরবেন, তার ফ্যামিলিতে সময় দিবেন, বাবা মায়ের খেদমত করবেন, কিংবা বিভিন্ন দেশে ঘুরবেন, আপনার যা খুশি তা করবেন, বড় বড় প্রজেক্টে হাতে প্রজেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার ডিএক্সএল ছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। হ্যাঁ, বলতে পারেন ভাই বাংলাদেশে তো অনেকে রাজনীতি করে অনেক কিছু করতেছে, না, আপনি রাজনীতি করে এগুলো করতে পারবেন, তবে লিগেল আর ইলিগেল সেটা কিন্তু আপনার জানা আছে। একটা এমপির স্যালারি কত সেটাও আপনি খোঁজ দিয়ে দেখেন, যদি একটা এমপি স্যালারি হিসাব করেন তাহলে সারা জনমের স্যালারি দিয়ে কিন্তু সে একটা বিল্ডিং নিতে পারে। তো বিধায় আমরা এমন একটা কাজের সাথে আছি, লিগেল, একদম লিগেল ইনকাম এবং বৈধ। সারা পৃথিবীতে যারাই বিজনেস করতেছে বৈধভাবে ইনকাম নিতেছে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট 10% ট্যাক্স কিন্তু কেটে নেয়, তাহলে আমরা বৈধভাবে ইনকাম করতেছি, বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকা রাখতেছি। বিধায় জোর দিই এবং আন্তরিকতা দিয়ে আপনার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য এবং আরো 10 ভাই বোনের স্বপ্ন পূরণ করার জন্য এখানে লেগে থাকেন। দাঁতে দাঁত চেপে ধরে হলেও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত হাঁটতে থাকেন। যদি হাঁটতেও না পারেন, হামা উড়িয়ে দেন, তারপর আপনি চলতে থাকেন, কখনো থামবেন না। কারণ এই প্ল্যাটফর্মে যারা থেমে গেছে তারা কিন্তু হেরে গেছে, আর যারা থেমে যায়নি, সময় একটু বেশি লাগলো কিন্তু তারা কিন্তু জিতে যায়। আমি অনেককে দেখছি। একটু আগে আমি যে কথাটা বলছি, যে একটা লোক নিজে নিজে প্রোডাক্ট ব্যবহার করে এবং নিজে নিজে প্রোডাক্ট সেল করে অনেক লোককে জয়েন করেছে, বাট কোনো লোক কাজ করে নাই। সে স্টার এজেন্ট হয়েছে, স্টার রুবি হয়েছে, স্টার ডায়মন্ড হয়েছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছে, সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছে। দেখেন, এতগুলো পজিশন অর্জন করার পরেও তার টিমে কিন্তু মাসে 500 পয়েন্টে কিন্তু আসতো না, কিন্তু এই লোকটা হাল ছাড়ে, কারণ তার ছিল অগাধ বিশ্বাস যে লেগে থাকলে সফলতা আসবেই। আজকে কিন্তু তার টিম যথেষ্ট সেল করে, সে অনেক সন্তুষ্ট। বিধায় আপনারা যারা হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, আমি আপনাদের বলতে চাই, সফলতা কার, কখন, কোথায়, কিভাবে, কার মাধ্যমে চলে আসে কেউ জানে না। আর এই না জানাটাকেই মেনে নেওয়াটার নামে হলো তকদির। কিন্তু চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা সময় এমন এক সফলতা পাবেন যেটা ভাবতে আপনার কাছে অবাক লাগবে, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, ছিলাম কি, এলাম কোথায়, মানে আপনার কল্পনার বাইরে হবে, কল্পনার বাইরে। আজকে দেখেন, প্রতি বছর আমাদের, বিশেষ করে আমি আমার কথাটাই বলি, প্রতি বছর আমার প্রায় 1.5 কোটি টাকা ইনকাম। কয় টাকা লাগে আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে? কয় টাকা লাগে? বিদায় এমন ভাবে কাজ করবেন, গায়ের চামড়া পুড়ে গেল নাকি থাকলো, খাওয়ার সময় হয়ে গেল নাকি পার হয়ে গেল, ওইদিকে তাকাবেন না, যে পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে। স্ট্রাগল করতে হবে, মনে রাখতে হবে, জীবনে যারা শরীরের ঘাম ঝরায় তারা কিন্তু পুরোটা লাইফ চেঞ্জ করে ফেলে। মনে রাখবেন, যদি আপনি শরীরের ঘাম না ঝরান, কষ্ট না করেন, ধৈর্যকে আপনার ধরে না রাখেন, তাহলে কিন্তু আপনি একটা সময় চোখের পানি ঝরাবেন।
আজকে অনেকে জড়াচ্ছে। আপনারা যারা আছেন এখানে অনেকেই আছেন প্রবাসে, আমি আপনাকে বলছি আপনার আশেপাশে অনেকেই আছে, আপনার আশেপাশে অনেকেই আছে। প্রিয় ভাই, আপনি জিজ্ঞেস করছেন কত লক্ষ লোক আছে, ডিএক্সএন বর্তমানে প্রায় 2 কোটি প্লাস মেম্বার্স আছে। দোয়া করবেন, প্রতিনিয়ত বাড়তেছে, কারণ আমার টিমে প্রতি মাসে 8 থেকে 9 হাজার লোক জয়েন করতেছে। আপনি অনুমান করতে পারেন যে কত লোক বাড়তেছে। ঠিক আছে, গত মাসে আমার যে গত মাসের আগের মাসে আমার টিমে প্রায় 9 হাজার প্লাস জয়েন করছে, গত মাসে জয়েন করছে 8 হাজার প্লাস। এভাবে প্রতিনিয়ত জয়েন করতেছে, অনেক লোক বাড়তেছে। আমরা ওইদিকে মনোযোগ না দিয়ে আমি আমার টিমকে ভালোবাসবো, আমার টিমে কত লোক আসতেছে, কজনকে আমি শিখাতে পারতেছি, কজনকে আমি ধরে রাখতে পারতেছি, কজনকে নিয়ে আমি এগিয়ে যেতে পারতেছি, সেগুলো দিকে আমরা মনোযোগী হবো। তাহলে কিন্তু আমাদের সফলতা সহজ হবে। তাহলে আমাদের টিম মেম্বার্স যারা আছে তারা কিন্তু আপনার অনেক উদ্বুদ্ধ হবে, অনেক সাহস পাবে এবং সহযোগিতা পাবে। তো ধন্যবাদ সবাইকে। যেটা বলতেছিলাম, একমাত্র ডিএক্সএন ছাড়া আমাদের সময় আর কেমন আছে, 6-7 মিনিট আছে, তারপর আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, কারণ একবার চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। আমরা যারা এখানে আছি, আমরা এক একজন নিজেদেরকে এক একজন খেলোয়াড় হিসেবে ধরে নিতে হবে। সারা জীবন আমরা অন্যদের জন্য তালি দিচ্ছি, মনে রাখবেন, শেষ, লাইফ শেষ, অন্যের জন্য তালি দেওয়ার সময় এখন আর আমাদের নেই। আমরা অন্যের জন্য তালি দেওয়ার সময় আমাদের এখন আর নেই। তালি নেব, সেই জায়গায় চলে আসছি, আপনারাও আসতেছেন, পথে আছেন, এগিয়ে যেতে থাকেন। হয়তো কারো 10 কদম পরেই আছে, কারো 200 কদম পরে, কারো 2000 কদম পরে সফলতার মঞ্চ অপেক্ষা করতেছে। তালি নেবেন, আপনি নেবেন। সারা জীবন অন্যের জন্য দিচ্ছেন আর না, কারণ ডিএক্সএন আমাদেরকে সে সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে, আবার এও মনে করে দিচ্ছি, গত কয়েক মাস কিংবা গত কয়েক বছর আপনি ডিএক্সএন নিয়ে দৌড়ঝাঁপ দিয়েছেন, আপনার ফ্রেন্ডস, আপনার কলিগ কিংবা আপনার রিলেটিভস, যাদেরকে আপনি ডিএক্সএন এর দাওয়াত দিচ্ছেন, যদি আজকে আপনি ডিএক্সএন এর হাল ছেড়ে দিয়ে যদি ব্যর্থ হন, তাহলে সারা জীবন তারা কিন্তু আপনাকে উপহাস করবে, সারা জীবন আপনাকে নিয়ে উপহাস করবে। আর যদি আপনি এখানে হাজার কষ্ট করে আজকের এই অবস্থানে আসছেন, এখনো ওই কাঙ্ক্ষিত সফলতা পাননি, হয়তো আরো কিছুদিন কষ্ট করে আপনি যদি কাঙ্ক্ষিত সফলতা একবার যদি পেয়ে যান, একবার যদি সফলতার মঞ্চে আসীন হয়ে যান, একবার যদি একটা অ্যাক্টিভ টিম করে ফেলতে পারেন, সারা জীবনের জন্য ওরা আপনাকে দেখে আফসোস করবে এবং আপনি একটা ইতিহাস তৈরি করবেন। মনে রাখবেন, একটা হলো ইতিহাস তৈরি করা, আরেকটা হলো ইতিহাস হয়ে যাওয়া। ইতিহাস তৈরি কারা করে? যারা অসম্ভবকে সম্ভব পরিণত করে, তারা ইতিহাস তৈরি করে। আজকে আপনার কাছে যে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আপনি আত্মবিশ্বাস নিয়ে ঠিকই লেগে আছেন, ঠিকই এগিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা কদমে আপনি আগুনের ফুলকির দিয়ে পার হচ্ছেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি কষ্ট পাচ্ছেন, কাঁটার আঘাত পাচ্ছেন, কথার যন্ত্রণা আপনার কলিজা ছেড়ে যাচ্ছে। সেই যন্ত্রণা কিন্তু আপনার থাকবে না যখন কেউ না কেউ একবার বলবে যে আমি অমুকের দ্বারা আজকে আমি এখানে সফল হয়েছি, আজকে আমি ডিএক্সএন পয়সা দিয়ে আমার মাকে ডাক্তার দেখিয়েছি, আমি ডিএক্সএন পয়সা দিয়ে আমার বাচ্চাকে মাদ্রাসাতে পড়িয়েছি, তখন আপনার এই কষ্টগুলো আর থাকবে না। দোয়া রইল সকলের জন্য, সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। ইনশাআল্লাহ এখানে যারা আছেন সবাইকে ইনশাআল্লাহ আমরা প্রাণবন্ত হিসেবে দেখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ স্যার, কি বলবো, ভাষা নাই, কারণ 3 জন গ্রেডের কথা বলেছেন। আমাদের লাস্টে যে কথা বলেন, আমাদের স্যার, আমাদের ডায়মন্ড গড়ার কারিগর, আমাদের ছাতা, আমাদের ব্রডকাস্ট, এখানে কথা বলা সাজে না। শুধু আমি এটুকুই বলবো যে আজকে আমি মিটিং আয়োজন করেছিলাম, 2 জন সেলিব্রিটি ছিল, ওনারা কথা বলেছেন, স্যারও কথা বললো। যদি আপনি মনে করেন যে না, গত 5 বছর আপনি কেমন কাটাইছেন, আগামী 5 বছর এভাবে করতে থাকলে আপনার পরিবর্তন আসবে কিনা, যে না আসে থাকে, ডিএক্সএনের সুযোগ, এই সুযোগকে কাজে লাগান। ইনশাআল্লাহ স্যার যে কথাগুলো বলছে, যে বেশি পুরান একটা মুরগি, 1 কেজি মুরগির দাম কিন্তু 160 টাকা বাংলাদেশে, যখনই সেটা ফ্রাই হয়, সেটা একটা রানের দাম 200 টাকা হয়ে যায়। এতে ডিএক্সএন আপনাকে পড়াতে হবে, শুধু বুঝতে হবে সেটা কিভাবে করবেন। পড়া মানে এই পড়া না, পড়া মানে আপনাকে তৈরি করতে হবে। বর্তমান তথ্য প্রতিযোগিতার যুগ, নিজেকে চেঞ্জ করতে হবে, আপনার মাইন্ড সেট আপ করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি পারি, আমাকে পারতে হবে। এখানে সফল হয়েছে আজকে ইমরান ভাই, আমি কেন নয়, আমি কেন পারবো না, আমার মধ্যে সে জিত রাখতে হবে।
এখানে আজকে অসংখ্য হয়তো আপুরা আছেন, অসংখ্য ভাইরা আছেন, এখানে আছে জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, বাসায় বসে থেকে কোথাও মিটিং না করে, কোথাও সমাবেশ না করে, কোথাও অফলাইনে কাজ না করে, শুধু বাসায় থেকে স্বামী সংসারের কাজ শেষে উনি আজকে ইএসডি। চিন্তা করা যায় 50টা দেশে ওনার বিজনেস পার্টনার। আমিও লিয়াকত ওনাকে আমাকে ফেসবুকে পেয়েছি। আবার আমারও এখন প্রায় 2200 প্লাস আমার সাথে পার্টনার আছেন, যারা বিজনেস পার্টনার আছেন, আমি ফেসবুকে পেয়েছি। আমিও অফলাইনে করার সুযোগ নাই, কারণ আমার অফিসটা ওই বিকেলে থাকে, সকালবেলা আসলে কোথাও বের হয় না, অথবা বাসার কাজ অথবা সাংসারিক কাজকর্ম করতে হয়। বিকেলে যখন অফিসে যাই আমারও সুযোগ হয় না কোথাও কোনো স্টলে হোটেলে গিয়া কাউকে দাওয়াত দেওয়া, কোনো মিটিং এ গিয়া অথবা কোনো মোড়ে গিয়া কাউকে দাওয়াত ইনভাইট করা। আমি এই ফেসবুকের মাধ্যমে আজকে আমার সাথে 2200 প্লাস হয়তো বা কাছাকাছি আমার সাথে পার্টনার আছেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে একটা সুযোগে কাজে লাগান। মানে আগামী এখন 22 সাল চলে যাচ্ছে, আগামী 23 সালটা কিভাবে কাজে লাগাবেন, কখন ডায়মন্ড হবেন, কখন আপনি সেলিব্রিটি হবেন, সেই আপনাকে। সরি, একটা কল আসছিল আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ মুহূর্তে একটা কল ডিস্টার্ব হওয়ার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথাবার্তা সব মাফ করবেন, এবং আজকের এই মিটিং থেকে যদি একটা কথা আপনার ভালো লাগে কাজে লাগাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন।